বর্তমানে দেখেন আমাদের নেতারা যারা রাজনীতিতে নির্বাচনে আসছে, কে কি হবে উনরা তো হিসেব করেই নামছে আল্লাহ বাসালি। তারপরও আমাকে কাছে দোয়া চায়। আর কি সুরতে আসছে দেখছেন। একদিন যদি নামাজ পড়তে যাইও থাকে, কোনো দলের নাম কই না, আওয়ামী লীগও না, বিএনপিও না, যারা যা আছে যে দলই বলেন না কেন, যে দলই আসুক নির্বাচন, ইউনিয়ন মেম্বারের থেকে নিয়ে একেবারে সিনিয়র নির্বাচন পর্যন্ত, যখনই নির্বাচন আসে তখন সব বুজুর্গ হয়ে যায়। কি সুন্দর টুপি, সে মোনাজাত। আল্লাহ সরল আছে, কুলি মেনিয়ে নেয়। আল্লাহ যদি খালি আমার মতো একটু বেহা হতো, তালি টুপি খুলে রেখে দিত। তারাই সারা বছর উলামায়ে কিরামকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়। কথা বলেন ঠিক ঠিক না? আমরা ধর্ম ব্যবসা করি না। সারা বছর যারা টুপি পরে তারা টুপি ধর্মে ব্যবসা করে না। যারা সিজনালি বহুত বছর আসলে মুসলমানকে ভুলা ভালা দিয়ে ভোট নেওয়ার জন্য আসে টুপি মাথায় দিয়ে, তারাই ধর্ম ব্যবসা করে। যে দলে আসুক না কেন, কোনো আওয়ামী লীগ আর বিএনপি এক দল না, শব্দ দূরে চিনি। কোন চাষি বা কম, সালুন খাস জম, কতক্ষণ সব চাষির একই স্বভাব। একটা নামাজ পড়ে না, টুপি মাথায় দেয় না, নির্বাচন আসলে টুপি। আর আমাকে নাম কয় যে ধর্ম ব্যবসায়ী। ধর্ম আমাদের স্বভাব, ধর্ম তোমাদের ব্যবসা। ব্যবসাকে সামনে নিয়ে এসে মানুষকে ভুলা ভালা দিয়া ভোট নেওয়ার চেষ্টা করো, ঠিক না? দুয়ার মহতাজ সবাই, দুয়ার কাছে ঠেকা সবাই, আসে দোয়া নীতি। লাস্টে হুজুরকে কাছে দোয়া যদি পড়ার না পারে, যাইয়ে বড় সিঙ্গে ভিঙ্গে একটা মন্দির দিয়ে আছে না নাই? মুসলমানও মন্দির সিঙ্গে দিয়ে সে জায়গা থেকে সেবাই দিয়ে দোয়া নিয়ে আসে একটু নির্বাচনে জয় হওয়ার জন্য। আল্লাহ নোটক বাটুসকুট সব জায়গায় চিনি, সারা দেশে এগুলো আছে, সব জায়গা আছে। আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। আখলিস দীনকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। ইমান রে পরিষ্কার রাখবো। সর্বময় ক্ষমতার মালিককে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। জগতের মালিক মূলত আল্লাহ। কেউকে আল্লাহ কিছুক্ষণের জন্য আঞ্চলিক দায়িত্ব দিয়ে ট্রাই করে, পরীক্ষা করে, তুমি দেখি ক্ষমতা পাইয়া কেমন আচরণ করো। যদি তুমি সৎ ব্যবহার করো তাহলে কিয়ামতে তোমার বিশাল একটা মর্যাদা আছে। সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, ইমামুন আদিলুন। 7 গুণের মানুষকে আরশে আজিমের নিচে বসাইয়া আমি আল্লাহ 500 বছর পর্যন্ত নিজ হাতে আমার কুদরতি হাত দিয়ে জান্নাতি খানা খাওয়াবো। তার ভিতরে 1 নম্বর ন্যায় বিচারক বাদশাহ, ন্যায় বিচারক প্রেসিডেন্ট, ন্যায় বিচারক প্রধানমন্ত্রী, ন্যায় বিচারক মন্ত্রী, ন্যায় বিচারক এমপি, ন্যায় বিচারক উপজেলা চেয়ারম্যান, ন্যায় বিচারক ইউনিয়ন চেয়ারম্যান, ন্যায় বিচারক ওয়ার্ড মেম্বার, ন্যায় বিচারক মোহতামিম, ন্যায় বিচারক হেডমাস্টার, ন্যায় বিচারক প্রিন্সিপাল, ন্যায় বিচারক ভাইস চ্যান্সেলর, ন্যায় বিচারক মাতুব্বার, ন্যায় বিচারক বিচারপতি, ন্যায় বিচারক ডিসি, ন্যায় বিচারক ওসি, ন্যায় বিচারক টিওনো। যারা যে যেখানে দায়িত্বশীল আছে তারা যদি সেখানে ন্যায় নীতির সাথে দিনকে দিন প্রতিষ্ঠার লক্ষ্যে জগৎরে পরিচালনা করে ইনসাফের সাথে, আল্লাহ পাক তাদেরকে হাত ধরে কোলে করে নিয়া আরশে আজিমের নিচে বসাইয়া দিবে। পক্ষান্তরে যারা ন্যায় বিচার করবা না, অন্যায় করবা, জুলুম করবা, অত্যাচার করবা, নিরপরাধীকে জেলে ফেলায় রাখবা, অপরাধীকে ঘুষ খায় ছেড়ে দিবা, দলীয়করণ করে পার্সিয়ালিটি করে উল্টো পাল্টা করবা, আল্লাহ পাক বলেন তোমার হাসর হবে মা কারুন, হামান ওয়া সাদ্দাদ ওয়া উবাই বিন কলব। কারুন, হামান, সাদ্দাদ, ফিরআউন, নমরুদের সাথে, জালেমদের সাথে তোমাকে যেতে হবে। আমার প্রাণপ্রিয় যুবকরা, রাজনীতি তোমরা যার যেটা ভালো লাগে করবা, আমি রাজনীতিতে হাত দেই না। তবে অনুরোধ করি ছোট্ট করে একটা কথা, কোনো নেতার পালায় পইড়া, কোনো নেতার পালায় পইড়া কোনো মানুষের সাথে বেয়াদবি করবা না। বেয়াদবির বিচার তোমারই উপরে হবে। কিয়ামতে তোমার নেতা তোমারে বাঁচাইতে পারবে না। জগতেও যদি আল্লাহ তোমারে অ্যাটাক করে বসে বেয়াদবির কারণে, তোমার নেতাও জায়গা যাইয়া কাম করতে পারবে না। ওই বিচার তোমাকেই উপভোগ করা লাগবে। কাঞ্চনপুর সম্মিলিত হাফেজিয়া মাদ্রাসা, লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা কমিটি এবং যুবকদের উদ্যোগে আয়োজিত 7ম বার্ষিক 2 দিনব্যাপী মাহফিল। প্রথম দিনের সম্মানিত সভাপতি হজরতে উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ,
মাদ্রাসার মোহতামেম সাহেব হুজুর, সহকারী শিক্ষকবৃন্দ, আজিজ আমতুলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, জুমার দিনের পরে সপ্তাহের প্রথম রাত মাহফিলের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে সপ্তাহ শুরু করার সুযোগ করে দিয়েছেন। এ অঞ্চলের অনেক অনেক মানুষের মধ্য থেকে আল্লাহ পাক ভালোবেসে বাছাই ছাঁটাই করে আমাদেরকে নিয়ে আসছেন। সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মাহফিলের মাকসাদ আর উদ্দেশ্যটা আগে আমরা একটু ঠিক করে নেই। শুনতে ভালো লাগবে, কিস্সা হবে, যুক্তি হবে, গান হবে, গজল হবে, একটু রং তামাশা হবে, তাহলেই শুনবো। আর এগুলো না হইলে মন চাহি হবে না, শুনবো না। এটা মাহফিলের উদ্দেশ্য না। এখানে এসেছি নিজের ভিতরে যে কমতি আছে জানি না তা না, জানা বিষয়গুলো আমলের ভিতরে আসে নাই। এই আমলের প্রতি উৎসাহিত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওলামায়ে কেরামকে অর্ডার করেছেন, ওয়াযাক্কির, আলোচনা করো। জাক্কির মানে আলোচনা করো। কি হবে আলোচনা করলে? আল্লাহ বলেন, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, জানা কথাগুলো আলোচনা করলে মোমেনের ঈমান বাড়ে, আমলের প্রতি উৎসাহিত হয়। প্রত্যেকটা মানুষের ঈমান, মুসলমানদের ঈমান আছে কম বেশ। যারাই আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়বেন একবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছেন তো সবাই? এক্ষুনি 4000 নেকি পেয়ে গেছেন। যারা সুবহানাল্লাহ বলছেন তাদের জন্য জান্নাতের মধ্যে বিশাল একটা গাছও লাগানো হয়ে গেছে, আর একটা লাগানো হয়ে গেছে, লাগানো হতেই আছে। তো রাতভর যদি গাছ লাগাই তাহলে তার অশুনতে সুযোগ পাবো না, মাঝে মাঝে লাগাবো ইনশাআল্লাহ। একবার বলেন আল্লাহ আল্লাহ। 4000 নেকি পেয়ে গেছেন। তামলা উমা বাইনা সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানে সব ফাঁকা জায়গা আপনার জন্য নেকিতে ভরে গেছে। এ কথা বিশ্বাস হয়? সত্যই বিশ্বাস হয়? সবাই মোমেন, বলেন আলহামদুলিল্লাহ। আমিও মোমেন, আপনিও মোমেন, সাহাবাই কিরামও মোমেন, আম্বিয়া আলাইহিমুসসালাতুওয়াসসালামও মোমেন, বড় 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 বুজুর্গানে দিনও মোমেন। পার্থক্য কোথায়? পার্থক্য হলো কেউ ঈমানের উপরে সম্পূর্ণ বিধিবিধান মেনে চলে, পাক্কা আমলি। কেউ 75% আমল করে, কেউ 50% আমল করে, কেউ 25% করে, কেউ 20%, কেউ 10%, কেউ 5%, কেউ 1%, কেউ মোটেও পার্সেন্ট না। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি বিশ্বাস আছে। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ আছে? ইবাদত পানেওয়ালা কে? 33 কোটি দেবদেবী ইবাদত পাওয়ার যোগ্য? ইবাদত সেই পাইতে পারে যে আমার খালেক, যে আমার সৃষ্টিকর্তা, যে আমার মালিক, যে আমার রাজ্জাক, আমারে রুজি দেয়, সে পাবে ইবাদত। আল্লাহ ছাড়া কেউ রাজ্জাক, রাজ্জাক মানে রুজি দেতা, রাজ্জাক মানে খালেক মানে সৃষ্টিকর্তা। আরে ভাই একটু মস্ক করেন না, বললে নেকি আছে। খালেক মানে রুজি দাতা, খালেক মানে কে? কে? রব মানে প্রতিপালক। কে? যাকে যেমন যা দরকার তাকে তেমন তা দিয়ে প্রতিপালক একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ হতে পারে না। বাক করে দিলে কেউ ভালো পারবে, কেউ মন্দ পারবে, কেউ পারবে না। এই জন্যে আল্লাহ পাক এগুলো দায়িত্ব অন্য কের কাছে দেন নাই। দেখেন আমাদের বাংলাদেশের মন্ত্রণালয় ভাগ হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়, তারপরে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিভিন্ন মন্ত্রণালয় আছে, ভাগ আছে। কিন্তু সামরিক মন্ত্রণালয় যেটা, এটার নাম কি?
একেবারে সেনাবাহিনী পরিচালনার যে মন্ত্রণালয়, এইটার দায়িত্ব প্রধানমন্ত্রী আর কের কাছে দেয় না, ওটা নিজের কাছে রাখে। ওইটা অন্য কের কাছে দিলে সুন্দরভাবে চলবে না। অনেক সময় সে ঘুরে আইসা প্রধানমন্ত্রীরও নামাই দিতে পারে। কতক্ষণ দেশে না মাঝে মাঝে এরশাদ সাহেব আর্মির থেকে ঘুরে আইসে প্রেসিডেন্ট, এরকম আরো অনেকে আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের অনেক গুণ দেব, তবে 99টা গুণ কেউরে দেব না। তার ভিতরে একটা খালেক, একটা মালেক, একটা গফফার, একটা সত্তার, একটা রহমান, একটা রহিম, একটা রাজ্জাক, একটা রব, এগুলো আর কেউরে দিলে চালাইতে পারবে? এসে জিম্মাদারি কার? যাকে যেমন যা দরকার তাকে তেমন তা দেওয়ার ক্ষমতা অরিজিনালি কোনো মখলুকের হতে পারে না। তেফলের আগর না দেখি বার যায় শির, তেফলের আগর না দেখি বার যায় শির, তেফলে মিসকিন রাজানান মুর্দাগির। অনেক জায়গা দেখি মাও যা খায় নবজাতক বাচ্চাও তাই খায়, আছে না? নাই আছে না? আল্লাহ, সাপের বাচ্চা জন্মের পরে মুরব্বী সাপও যা খায় তার মা বাচ্চাও নাকি সাপের বাচ্চা কিছুদিন দুধ খায়, খায় নাকি? মুরগির বাচ্চা ডিমির থেকে বেরোইয়া 3 মাস খুদ খায় না দুধ খায়? দুধ খায় না খুদ খায়? খুদ খায়, ঠিক না? তার মাও খুদ খায়, বাচ্চাও খুদ খায়। তাহলে মানুষের বাচ্চা মানুষে খায় ভাত রুটি, মানুষের বাচ্চাও জন্মের পরে ভাত রুটি খাওয়া দরকার ছিল। আল্লাহ পাক তার সে ভাত রুটি খেতে পারবে না বিদায় কি সুন্দর সিস্টেম করিয়া তার মায়ের স্তনকে 2টা ফ্লাক্স বানাই দিছে, 2টা ফিডার বানাই দিছে, কত সুন্দর সুন্দর সিস্টেম করে দিছে। গাভীর 4টে বান থেকে 4 কেজি দুধ হয়, 8 কেজি দুধ হয়, 20 কেজিও দুধ হয়, আছে না এরকম গাভী? 4টে বান থেকে 20 কেজি দুধ বের করতে 4 বানের মুখে কয়টা ছিদ্র? 4 বান মিলে একটা ছিদ্র, 4 বানে 4টে ছিদ্র, 4 বান দিয়ে 4 পাশা 20 কেজি দুধ বের হয়। মানুষের বাচ্চায় মানুষটা বাচ্চা এক অক্তে কতটুক দুধ খায়? একেবারে শুরুতে 100 টাক, আধা 100 টাক, 100 টাক, আধা পোয়া, 1 পোয়া, বাড়তে বাড়তে না আধা কেজি খাইলো। 2টা স্তন থেকে আধা কেজি দুধ খায়। আধা কেজি দুধ বের করতে আল্লাহ তাআলা 2 স্তনের মুখে 32টা ছিদ্র ব্যবহার করেন। কেন করে? 32টা মানুষের মুখের মধ্যে 32টা দাঁত হবে, 32টা ছিদ্রের মুখে 32টা মেশিন ফিট করে রেখেছেন আল্লাহ। 32টা মেশিনের মধ্যে 32 রকমের ঔষধের ব্যবস্থা রেখেছেন। মানুষের মুখের 32টা দাঁতের 32 রকম অনুভূতি, 32 রকম শক্তি। এই সামনের এই 2টি আলো কাটার দাঁত, উপরের 2টি নিচের 2টি কাটার, এই 2টিতে কাটতে হয়। কিন্তু ফেসা দিতে হয় কোন দাঁততে? ভালো যে না করলে, গ্রাম্য বাংলায় না করলে মজা হয় না। ফেসা দিতে হয় এই সামনের দাঁত দিয়ে কুচকুচে খাইয়ে চাবাইয়ে মানে কাটিয়ে গিলে ফেললে কি স্বাদ পাওয়া যাবে? এরে দিয়ে আবার কাটতে হবে, আবার ওই ফেসা দাঁত দিয়ে আবার কাটা যায় না, কাটতে হবে সামনের দাঁতে, ফেসতে হবে মাড়ির দাঁতে। সামনের দাঁতে কুচকুচ করে চাবাইলে মজা পাওয়া যায় না, মাড়ির দাঁতে কাটা যায় না। প্রত্যেক দাঁতের শক্তি ক্ষমতা অনুভূতি আলাদা। এই আলাদা আলাদা মেডিসিন দিয়ে আল্লাহ পাক আলাদা আলাদা মেশিন তৈরি করে রাখছে। আর এই মেশিনগুলো মায়ের স্তনের মুখে 16 32টা ছিদ্র দিয়ে আল্লাহ পাক দুধ বের করে। আমি আপনি বুঝি আর না বুঝি, অসংখ্য নিয়ামত আমরা অবিরাম উপভোগ করি। কতক্ষণ? আমার আপনার 2 চোখের পুতুলির ভিতরে এই চোখের পলকের উপরে যে ছোট্ট পাতলা ভুরু আছে, এই ভুরুর গুড়ায় 2 চোখে 2 ভুরুর গুড়ায় 1600 করে 800 1600 পোকা আছে। এক চোখে 800 আর এক চোখে 800 1600 পোকা আল্লাহ তাআলা এখানে রেখেছে। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি দেখেন, পোকাগুলো দেখলে আপনার ঘৃণা হবে, মনে হবে যেন চোখই ফেলাই দেই, এমন পোকা আমার চোখে কেন?
কিন্তু আল্লাহ ওই পোকাগুলোকে এত ক্ষুদ্র আকারে তৈরি করেছেন, আমার চোখের উপরে থাকা সত্য আমি চোখ দিয়ে তারে দেখি না। পোকাগুলোর ডিউটি হলো, আমি আপনি যখন রাত্রে ঘুমাই, ভিতরের থেকে, মাথার ভিতরের থেকে এক প্রকার ময়লা কলতানি বের হয়। ওই কলতানিগুলো যদি চোখের উপরে থেকে যায়, সকালবেলা আপনার চোখের উপরে ছানি পড়ে যাবে, আপনি দেখতে পারবেন না। এবার ওই চোখের ভিতরের ওই ময়লাগুলো খাওয়ার জন্য আল্লাহ তাআলা আজ 8-1600 পোকা তৈরি করে রেখেছেন। আবার ওই পোকাগুলোর জন্য দুনিয়ায় কোনো খাবারের ব্যবস্থা নাই, একমাত্র মানুষের চোখ থেকে বের হওয়া ময়লা। ওই ময়লা বের হবে, ওরা খাবে, খাইয়া ওরা বেঁচে থাকবে, ওদের রুজি আবার চোখে। আবার আমার চোখে পরিষ্কার করার জন্য আল্লাহ পাক এই 8-1600 ইঞ্জিনিয়ার বসায় রাখছে। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। রব আমাকে এমন সুন্দর করে লালন পালন করে, আমার সারা জিন্দেগিতে যেখানে যা লাগবে আমি জানি আর না জানি, বুঝি আর না বুঝি, সব ব্যবস্থা আমার আল্লাহ পাক করে রেখেছেন। এর জন্য অসংখ্য নিয়ামত তৈরি করে রেখেছেন। এই কাজ দুনিয়ার আর কেউ পারবে না, যিনি রব তিনি ছাড়া। ঠিক না? একজন বাথরুমে যাইয়া, আরে এখন তো বাথরুমের 6 থেকে 7টা প্রমোশন হয়েছে, ঠিক আছে না? আপাতত এসে দাঁড়াইছে ওয়াশরুমই, এর আগের ছিল টয়লেট, তার আগে ছিল ল্যাট্রিন, এর আগে ছিল না, মাঝে গেছে বাথরুম। ওয়াশরুম, বাথরুম, ল্যাট্রিন, টয়লেট, পায়খানা, টাট্টি, এরপরে ময়দানে যাও, তার আগে ছিল আকতি যেত, এইভাবে আর কি। এ পায়খানার এখন তো কিছুই দেখা যায় না, মনে পড়ে গেল, না কয়েও পারি না। আল্লাহু আকবার। আগে মানুষে ঘরে বসে গল্প করতো, পায়খানা আসলে কি করতো, কত যে তোরা ভয় আমি একটু বাইরেতে আসি, ঠিক না? আর এখন বাইরে বসে গল্প করে, পায়খানা আসলে কয় তোরা ভয় আমি একটু ঘরেতে আসি। সব পায়খানা ঘরে ডুয়ে গেছে। বেডরুমের চাইতে বাথরুমের মশান বেশি, কথা কন? বিশ্বাস করবেন কিনা জানি না, আল্লাহ তো সারা দেশে ঘুরায়। আল্লাহর কুদরত বোঝা বড় দায়। এক বাথরুমে গেছি, বড় লোকের বাথরুম, ওই বাথরুমের উদ্বোধনী করছে আমারে দিয়া, বানাইছে তা নিজেরা কেউ ব্যবহার করে, জামাই আইছে তারও ঢুকতে দেয়নি, তালা দিতেছে, হুজুর দিতে মিলাদ হবে। তো বাথরুমে ঢুকে যে দেখি তার ভিতরে বসার কোনো জায়গা নাই, সব জায়গা সমান। আমি ঘুরে কেটে চলে আইছি, কি ব্যাপার হুজুর এত তাড়াতাড়ি বসবো কেন? তাই তো পাইনি, পার দুটে সাপ আছে দেখেন, ওই জায়গা বসার সাথে সাথে ওই পায়ের তলে সুইচ অনাসে পাশার নিচে খুলে যাবে অটো, আবার নামে আসবেন অটো মিশে যাবে। লক্ষ লক্ষ টাকা খরচ করে বাথরুম বানাইছে। আল্লাহ, বেডরুমের চাইতে বাথরুমের ফিট বেশি। একসময় ছিল কাঁচা পায়খানা, মনে আছে মুরব্বীকে? বন্যে গাছের সাথে বাঁশ একখান বাজাই দিয়ে খুঁটো একখান গাড়িয়ে বসে থাকতেন, নিচের দিক তাকাইলে আইসে 2 ওয়াক্তে ভাত খাতি মনে চাতো না। ঘরে ঘরে বতরে বতরে কলেরা হতো, ডায়রি হতো, ঠিক না? ওখান থেকে মাছিতে ময়লাই দিয়ে খাবারের ভিতরে রাখতো। মাছিরে তো দাওয়াত দেওয়া লাগে না, ঘরে কাঁঠাল ভাঙলে কি মাছিরে দাওয়াত দেওয়া লাগে? ও ডাইরেক্ট ফ্লাইট করে ওই জায়গাতে আইসা একেবারে ব্যান 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 করে ঘরে কোথায় পড়বো একেবারে সিগন্যাল দিয়ে টিয়ে ডাইরেক্ট বড় রোয়াডার মাথার উপরে ল্যান্ড করে। ওই ভাইখানেতে যাতে পায়, ওকে আসার সময় অজু বানাইছি নাকি, টুপি মাথায় দিয়ে আছে, হুজুরির বাড়ির কাঁঠাল খাতে যাচ্ছে, টাটটাও দিয়ে যাই। ওই ময়লা খাইয়ে খাইয়ে সবার কলেরা হতো, একেবারে এলাকা জুড়ে ডায়রি কলেরা, মনে আছে না মুরব্বীরা? এই করোনা তো আন্তর্জাতিক, ওটা ছিল আঞ্চলিক, যে এলাকায় ধরতো সেই এলাকা সাফ করে দিয়ে যেত। পায়খানায় যায় দেখে পায়খানার পোকা ভিড় করতেছে, দেখে ঘৃণায় বাঁচে না, আর বলে আল্লাহ সব কিছু তুমি মানুষের খেদমতের জন্য বানাইছো, তুমি রব, তোমাকে ব্যাপারে বিশ্বাস করি, তবে পায়খানার পোকা বানাইছো কোন কাজের জন্য? এ তো দেখি আরো ঘৃণা লাগে, বাসায় যে ভাত খাইতে পারি না। আল্লাহ কথা দিয়ে জবাব দেয় না, আল্লাহ কাজ দিয়ে জবাব দেয়। কিছুদিন পরে লোকটার চোখে সমস্যা, চোখ উদইছে, চোখ মোটে সারেই না।
এরপরে ডাক্তারের কাছে গেছে, ডাক্তার সাহেব একটা ঔষধ দিয়েছে। ঔষধ লাগানোর সাথে সাথে খুব দ্রুত কাজ হয়েছে। ডাক্তারের কাছে জিজ্ঞেস করছে, ডাক্তার সমস্ত ঔষধ তো দেখি গাছপালার থেকে বানানো, এই ঔষধটা কি গাছ দিয়ে বানাইছে? ডাক্তার কয়, তাই যে তোমার দরকার নাই, সারছে নাকি তাই কও, যদি কই তাহলে কোনোদিনও আর চকু দলে ঔষধ নিবা না। কয় না, বলেন কাজ যখন হয়েছে যতই খারাপ কিছু হোক ব্যবহার করব। কয় এই ঔষধ বানানো হয়েছে পায়খানার পোকা পিষে, পায়খানার পোকা দিয়ে ঔষধ বানাইছে। এবার কয় আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসা কার? আরো জোরে কার? আমি বুঝি আর না বুঝি আল্লাহ পাকই আমার জন্য সব কিছু সৃষ্টি করেছে। দুই বাপ বেটা যাইতেছে জঙ্গলের ভিতর দিয়া, কত দূর যাওয়ার পরে রাত গভীর হয়ে গেছে। গভীর রাত, এখন আর হাঁটতে ভয় পাচ্ছে, ক্লান্ত হয়ে গেছে। তাবু লাগাইয়া জঙ্গলের ভিতরে দুই বাপ বেটা তাবুর মধ্যে অবস্থান নিয়েছে। জঙ্গলের ভিতর থেকে প্রচুর মশা আইসা বিরক্ত করতেছে। ইতিমধ্যে আচানক বিষাক্ত সাপ একটা আইসা বাপরে দংশন করছে। বিষাক্ত সাপের বিষে বাপ মুহূর্তের ভিতরে নিস্তেজ হয়ে যাচ্ছে, সবুজ হয়ে গেছে, কেমন যেন শ্বাস আসে না নাই। একা একা ছেলে জঙ্গলের মধ্যে, ডাক্তার কবিরাজ ওজা মোজা তার কোনো ব্যবস্থা নাই। কিছুক্ষণ কান্নাকাটি কইরা বাপ মারা গেছে মনে করে চাদর দিয়ে ডেকে রেখে ছেলেটা কাঁদতেছে। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে ওরও ঘুম এসে গেছে, কিন্তু মশার কামড়ে আর ঘুমাইতে পারতেছে না। দুঃখের জ্বালায় অভিযোগ করলো, আল্লাহ মাওলানা নাসির সাহেব কইল সব কিছু তুমি আমাদের খেদমতের জন্য বানাইছো। সাপে কামড়ো বাপ, কামড়াইলো বাপ রে, মশায় কামড়ায় আমারে, এই দুই জাতিরে তুমি কোন খেদমতের জন্য বানাইছো? সাপে কামড়াইলো বাপ রে, আমি একটু ঘুমাবো, মশার জ্বালায় ঘুমাতে পারি না, তুমি মশা বানাইলে কি জন্যি? আল্লাহকে আমি কথায় দিয়ে জবাব দেই না, আমি বাস্তব দিয়ে জবাব দেই। অভিযোগ করে টোরে এক পর্যায়ে কম্বল মুড়ি দিয়ে, চাদর মুড়ি দিয়ে ঘুমায় গেছে। সকালবেলা ছেলেটা যখন চাদর সরাইয়া উঠে বসছে, ওর আব্বাও তার গায়ের চাদরটা সরাইয়া উঠে বসছে। ও কয়, আল্লাহ আমি আমার মরা বাপকে মরা রেখে প্রায় ঘুমায় গেলাম, ঘুমের মধ্যে কোন কবিরাজ আমার আব্বারে চিকিৎসা করলো। আল্লাহ কায় আশপাশ তাকায় দেখ কত কবিরাজ চিকিৎসা করে করে মরে রইছে। জঙ্গলেতে সাপ মশা আইসা ওর বাপের সারা গায়ে কামড়াইছে, কামড়াই কামড়াই মশায় বিষ চুষে নিয়া মশাগুলো পড়ে পড়ে মরে রইছে। আর ওই রক্তের সাথে বিষ চলে গেছে মশার পেটে, বাপ বিষমুক্ত হইয়া সুস্থ হইয়া বসিয়া পড়ছে। পারে কে? পারে কে? এই বিশ্বাস আমাদের আছে না নাই? এজন্যই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব হওয়ার যোগ্যতা একমাত্র কার? খালেক হওয়ার যোগ্যতা কার? সৃষ্টিকর্তা হওয়ার যোগ্যতা কার? রুজি দেওয়ার যোগ্যতা আল্লাহর, বাঁচায় রাখার যোগ্যতা আল্লাহর, মারার যোগ্যতা কার? ইব্রাহিম আলাইহিস সালামের সময় তো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আবাল, বিশ্ববিখ্যাত দামড়া, নাম কি? মিস্টার নমরুদ। মিস্টার কি নমরুদ? একটু কর না। হজরত মৌলানা নমরুদ, পীরে কামেল নমরুদ, মিস্টার নমরুদ। মিস্টাররা দুনিয়াটা জ্বালাই খাচ্ছে, কথা কর না কেন? সারা দুনিয়ার আকামের গুরু এই সমস্ত মিস্টাররা। মিস্টাররা স্টার সিগারেট খাইয়ে গরম হয়ে দুনিয়ারে জ্বালাই দিচ্ছে। এই মিস্টার নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামরে কয়, ও ইব্রাহিম আনা রব্বুকুমুল আলা। তার উম্মতরে তো সে বানাইছেই আগে, উম্মতের কাছে রব সাজছে। এখন ইব্রাহিম আলাইহিস সালামরে কয়, ইব্রাহিম তুমি যদি বাঁচতে চাও আমার রাষ্ট্রের মধ্যে থাইকা, তাহলে আমাকে রব বলো। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, তোমার মধ্যে রবের কি গুণ আছে? কয়, তোমার রবের কি গুণ আছে? তুমি যারে রব বলো তার কি গুণ আছে? সব আমার মধ্যে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আমার রব তো ইউহয়ী ওয়া ইউমীত, বাঁচায়ও মারেও। কে? একটু বলবেন না কে বাঁচায়, কে মারে? কে? আল্লাহই বাঁচায়, আল্লাহই। শুধু আল্লাহ না, আল্লাহই। একটু এইভাবে কন। আর কে 5 পয়সার ক্ষমতা? কালকে মনে গত রাত্রে, আগের রাত্রে ফরিদপুর সালতা গেছি মাহফিলে, একটা ছেলে আমার মোবাইলে একটা কঙ্কাল দেখাইল, বিলকুল মরা কঙ্কাল।
গায়ে 100টা গোস্ত কোনো জায়গা নাই, এই পেটের সাইজে যে এই রিক্সার ছটার মধ্যে দোকানে হাড় আছে না, এর সাথে চামড়া লেগে গেছে, হাড়ের এই গিরে গুরুগুলো দেখাচ্ছে, গোস্ত এখানে কিচ্ছু নাই, চামড়ার সাথে হাড়ের সাথে চামড়া, বিলকুল কঙ্কাল। এই ছেলেটা নিজে আমার এই ছবি দেখাইলো, দেখায় বলতেছে হুজুর এই ছেলেটারে চেনেন? আমি কেন না তো, কয় যে ওই ছেলেটাই আমি, এখন হৃষ্টপুষ্ট মোটা সোটা। ক্যান্সার হয়েছিল, আমি হাসপাতালে এই অবস্থায় ছিলাম, আমার হুঁশ ছিল না। আল্লাহ পাক আমাকে সেই কঙ্কাল থেকে পুনরায় সুন্দর বডি দিয়েছে, এ ক্ষমতা কার? সব ডাক্তাররা বলছে মারা যাবে, সব ডাক্তাররা বলছে নিশ্চিত মরণ। আল্লাহ কয় মরণের খবর তুমি জানো না, কে জানে? কে জানে? আমি তবলিগে গিয়েছিলাম 2007 সালে, চিল্লার থেকে আসার পরে সময় লাগাইয়া কাকরাইল আসছি। এক মুরব্বী দুইটা কারগুজারি, দুই মুরব্বী দুইটা কারগুজারি শুনেছি। একজনের বাড়ি এই দিক ভোলার দিক, আর আরেকজনের বাড়ি রংপুরের দিক। দুই মুরব্বী দুইটা কারগুজারি। কারগুজারি তবলিগের লোক আছেন নাকি? তবলিগ বোঝেন না? তবলিগ আছে তো, এদিকে আছে, তবলিগি যাবেন। যে কোনো দলের লোক তবলিগি যাবেন। তবলিগিতে এসে আমলিগ করবেন, সেটা আপনার ব্যাপার। তবলিগিতে এসে বিএনপি করবেন, সেটা আপনার ব্যাপার, এটা রাজনৈতিক ব্যাপার। দিন শিখার জন্যে, সাধারণ পাবলিকের জন্য হাতে ধরে প্রশিক্ষণ নেওয়ার মতো একটাই কারখানা, তার নাম তবলিগ। এসে আপনি জামাত ইসলাম করবেন, সেটা আপনার রুচি। এসে আপনি চরমনার দলে যাবেন, সেটা আপনার ব্যাপার, ওটা রাজনৈতিক ফাংশন, ও জায়গায় আমি হাত দেই না। তবে দিন শিখার হাতে ধরে প্রশিক্ষণের একমাত্র জায়গা হলো দাওয়াত ও তবলিগ। ওই মুরব্বী বলতেছেন যে আমাকে কুমিরি নিয়ে গেছে ভোলার দিকে, ওখানে গেলে কুমিরি নিয়ে গেছে, নদীতে গোসল করতে গেছি, আমার সাথীরা দুইজন উপরে আমার কুমিরি ধরে নিয়ে গেছে। আমি হলো জামাতের আমির, যদি সে মিথ্যে কথা বলে তাহলে আমি মিথ্যে কথা বলতেছি, আর যদি সে না বলে তাহলে আমার কথা সত্য। উনি বলতেছে আমাকে কুমিরি নিয়ে গেছে, পানির নিচে নিয়ে রাখছে, নিয়ে যখন গেছে তখন তো আমার হুঁশ নাই। এবার কুমিরি যখন পানির নিচে নিয়ে মাটির উপরে রাখছে, আমারে রাইখে পাশ দিয়ে এরকম ভন ভন করে ঘুরতেছে। আমার গায়ের কাছে পানি নাই, আমি স্বাভাবিকভাবে নিঃশ্বাস ছাড়তেছি। আমি নিজেকে নিজে বুঝাচ্ছি, আরে পানির নিচে এসে নিঃশ্বাস ছাড়ে কিভাবে? পানির নিচে তো নিঃশ্বাস ছাড়ার জায়গা না। আমি নিঃশ্বাস যখন ছাড়তেছি আর কুমির আমার আইনে রাখছে, খাইতেছে না, তাহলে দেখি আমি কথা বলে দেখি পারি নাকি। আমি কুমিরে বললাম, ও কুমির, এই পানির ভিতরে তোর খাদ্যের অভাব নাই, অসংখ্য মাছ আল্লাহ তোর জন্য রেখেছে, আরও অনেক খাদ্যের ব্যবস্থা আছে। ও কুমির, তোর রব আল্লাহ, আমার রব আল্লাহ। আমাকে মার কাছ থেকে মুরব্বীরা 14 জন সাথীর জিম্মাদারি দিয়ে পাঠিয়েছে কুমির। আমি এই 14 জন সাথীর কোনো ব্যবস্থা করে রেখে আসতে পারি নাই, তাদেরকে দুটো কথা আমি বলে আসতে পারি নাই। ও কুমির, তুই আল্লাহকে বিশ্বাস কর, আল্লাহ পাক রব্বুল আলামিন তোর রিজিকের ব্যবস্থা করবে, আমাকে তুই সাইডা দে। আমি বলার পরে কুমিরে আবার আমার পেট জড়ায় ধরলো। মনে করলাম এই যে খাওয়া শুরু করে, ও আমার রস শুনতেছে না, আমার রসে ওরে দুর্বল করতে পারতেছে না। কিন্তু কুমিরে আমাকে মুখে করে আইনা কিনারায় আইনে থুক মেরে ফেলানোর মতো ফেলাই দিয়ে চলে গেল। আমি উপরে চলে আসছি, আমার কোনো জায়গা কোনো ক্ষত বিক্ষত হয় নাই। আমার 100% বিশ্বাস, ইহি রব্বি, আমারে বাঁচাইছে কুমির না আমার আল্লাহ। আর এক মুরব্বী কারগুজারি শুনাইলেন, হুজুর আমি এত মারাত্মক ব্যাধিতে আক্রান্ত, আমি ইন্ডিয়া গেছি 3 বার, ছেলেরা পয়সা দিয়ে আমাকে সিঙ্গাপুর পাঠাইছে, এরপরে বাংলাদেশে আবার আইনা সব ডাক্তারদের কাছে ফতোয়া নিয়েছে আমি বাঁচবো না। আমারে যা খুশি খাওয়ার অনুমতি দিয়েছে, লাস্টে ঢাকা আর বড় ডাক্তার আমারে বলছে আপনি আর বাঁচবেন 3 মাস। 3 মাসে ওষুধও খাতে পারেন, যা খুশি তাও খাতে পারেন, কারণ 3 মাসের পর আপনি বাঁচবেন না। খালি খালি আপনার না খায় মারবো কে? আছে না ডায়াবেটিস, এ খাতে জমা খাবা না, তা খাবা না, ডিম খাবা তো কুসুম খাবা না, মাছ খাবা তো ফেটি খাবা না, গোস্ত খাবা তো চর্বি খাবা না, মিষ্টির দোকানের সামনে দিয়ে আটবা না, কতটা কয়ে দেয় না। 3 মাসই যখন বাঁচপাত হয়, না খাইয়ে মরবা, যা খুশি তাই খাও, 3 মাস বাঁচবা।
লোকটা কয় আমি যখন শুনলাম ডাক্তার কয় 3 মাস বাঁচবেন, চিন্তা করলাম কতবার যে তবলিগলাদের কাছে তশকিল হয়েছি, 1 চিল্লার 2 চিল্লার 3 চিল্লার, খালি আল্লাহরে ফাঁকি দেয়, আইজ না কালিবার না সেবার, ঝামেলা গেলেই যাবো এ করে কাটাই চলে আসি। তো এইবার যেহেতু মাত্র 3 মাসই বাঁচবো, এই 3 মাস আমি ঘর বাড়ি সব পেলাই রেখা আল্লাহর রাস্তায় তবলিগে চলে যাই। তবে 3 মাসে 2-3 চিল্লা হয় না, 3 চিল্লা পড়তে 4 মাস লাগে। ডাক্তার দেশে আমারে 3 মাস, আমি আল্লাহরে কইলাম আল্লাহ তুমি আমারে আরেকটা মাস দাও, আমি 3টে চিল্লে পুরাই। 4 মাসে 3 চিল্লা। আমি 3 চিল্লা নিয়ত করে বাইরে চলে গেলাম, আল্লাহর রহমতে 4 মাস চিল্লা কাটাইয়া এরপরে বাড়ি আসছি। বাড়ি আসার পরে আজকে আমার 6 বছর চলে, আমি সেই 3 মাসে মরি নাই। আমারে ডাক্তারে মারতে পারে না, বাঁচাইছে কে? মজার বিষয় হলো আমি 4 মাস পর বাড়ি এসে শুনি যে ডাক্তার 3 মাসের মাথায় মরে গেছে। সেই ডাক্তার মরে গেছে 3 মাসের মাথায়, তার মরণের কথা আমার নামে লাগাই দিছে। সে মরবে 3 মাসের মাথায়, আমার নামে কয়। আল্লাহ কয় মানুষের হায়াতের খবর কেউ জানো না, 5টা বিষয় জানতে দেই না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, 1 নম্বরে কিয়ামত কবে হবে কেউ রে জানতে দেব না। ওয়া ইউনাজ্জিলুল গাইস, কোন মেঘে বৃষ্টি নামবে শিওর খবর কেউ কইতে পারবা না। ওমা তাদরি নাফসু ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, কোন নারীর পেটে সন্তান হবে আর হবে না এইটা দুনিয়ার কোনো ডাক্তারে কইতে পারবা না। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কে কি ইনকাম করবে কেউ কইতে পারবা না। পারবে? একটু পরে কে কি খাইবেন কেউ কইতে পারবেন না। ওমা তাদরি নাফসুম বিআইয়্যা আরদিন তামুত, কে কোন জায়গা মারা যাবে, কার কবে মরণ হবে কেউ কইতে পারবা না। দো চিজা দমিরা কাশাদ জোরে জোর, দো চিজা দমিরা কাশাদ জোরে জোর, একে আবদানা দেগার খাকে গোর। 2টে জিনিস মানুষকে তার গন্তব্যে নিয়েই ছাড়ে, একটা হলো রুজি আর রুটি, আর একটা হলো কবরের মাটি। যেখানে মাটি আছে সেখানে যাইতেই হবে, যেখানে মরণ আছে যাইতেই হবে, যেখানে রুজি আছে সেখানে যাইতেই হবে। একটু পরে কে কি কামাই করব খাইব এইটা কেউ কইতে পারবো না, ঠিক না? গতকালকে আমার 2টে মাহফিল, এক রাত্রে 2টে মাহফিল। কালিয়া এমন ব্যক্তির দাওয়াত, বোমা মারলেও ছুটার কথা না আমার ইমান অনুযায়ী। সকালেও কথা হয়েছে হুজুর চলে আসেন, সব কিছু ওকে। রাত্রে যে দেয় যে কালিয়ার কোনো জায়গা মাইকির গন্ধই নাই। যার কাছে শুনি পাইনি, সে মাহফিল আলারে ফোন দিছি, দারোগা সাহেব। সে কয়েক তো মাহফিল তো কলেজ মাঠে। আমি যে এই যে কলেজ মাঠের ইমাম সাহেবের হুজুর দিছি, তারে ধরাইয়া হুজুর মাহফিল কি? কয় না মাহফিল তো হবে না। এরপরে দারোগা তো তার দারোগাগিরি শুরু হচ্ছে ইমাম সাহেবের উপর দিয়ে। যাজ্ঞ চাকরিটা আবার হয়েছে, চলে গেছে আর এক 2য় মাহফিল মহিষ দিয়ে মাদ্রাসায় যাই গেছে, তাকে সবকিছু ওকে। সন্ধ্যের পরে পুলিশ এসে হবে না ভেঙে ছেড়ে দিয়ে চলে গেছে। তাজা 2টে মাহফিল, পয়সা করি তো থাক দূরের কথা, সেজন্য বাতই পাইনি। একটু পরে কি খাবো না খাবো কে জানে। আমাদের এক বক্তা মাঝে মাঝে বলি, ইউটিউবে তো আসে, বাটিপাড়ার মোড়ে বসে কয় বক্তা গল্প করতেছি, এর মধ্যে রাতে 1টার দিক জমা হয়ে গেছে। এই নাস্তা পানি খাওয়া খাইয়ের ভিতর দিয়ে বিল দেবে কে? তা 5 জনে 4 জনে কাড়াকাড়ি হতেছে, একজন কথা কয় না, চুপ করে রয়েছে। তা আমি সালিশ করে দিলাম যে যেজন চুপ করে রয়েছে বিল উনি দেবে। আর উনি আমার কানে কানে কয় ভাইজান আপনি দিয়ে দেন, আমার কাছে টাকা নেই। আমি কে দেব, অত বড় মাহফিল করে আসলেন? কয় যে আমার জীবনের শ্রেষ্ঠ মাহফিল ছিল আজকে, ওরা নিজেরা কইছে 50,000 টাকা দেবে। আমি স্টেজে বয়ান শুরু করছি, এর মধ্যে কাজে লেগে গেছে, মারামারি লেগে কিটা যে কোন দিক চলে গেছে, আমার খাতিও দেয়নি, মহাজও হয়নি। শেষমেশ আমি আরো 2,000 টাকা বিকাশে নিয়ে তেল কিনে নিয়ে বাড়িয়েছি। খাওয়ায় কে? কে খাওয়ায়? মানুষে পারবে? যত সাজগোজ হোক হবে না। উপজেলা চেয়ারম্যানের বাড়ি দক্ষিণ এলাকায় যাই এক জায়গা, অত্যাধুনিক সব কিছু, জিডা খুলি সেইটার মধ্যে আসতে গন্ধ। 1 লুকমা গিলতি বাড়ি নেই, আইসে খুলনা এসে 0 পয়েন্টে খানা খাইছি। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কে কোন জায়গা খাবে কেউ কইতে পারবে না। ওমা তাদরি নাফসুম বিআইয়্যা আরদিন তামুত, কে কবে কোন জায়গা মারা যাবে এইটা কে জানে।
আল্লাহ ছাড়া আজরাইলও জানে না, আজরাইলও জানে না। আজরাইলকে জাস্ট ওই টাইমে আল্লাহ বলে যাও অমুকের জান নিয়ে এসো, তাই নিয়ে এসে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বললেন আমার আল্লাহ বাঁচায়ও মারে, আমার আল্লাহ বাঁচায়ও মারে। নমরুদকে আনা ওয়াহি ওয়া উমিদ, আমিও বাঁচাতে মারতে পারি। বিশাল ব্যাপার। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ এ কি কয়? এই আদম আলাইহিস সালামতে আমি পর্যন্ত তো সবাই আমরা জানিয়েছি যে তুমি বাঁচাও মারো, এ আবালো বলে বাঁচাতে মারতে পারে, এ কি কয়? তো ইব্রাহিম আলাইহিস সালাম তুই বাঁচাই মারিয়ে দেখা দি। বাঁচাই মারিয়ে দেখানোর জন্যে নমরুদ জেলখানের থেকে দুটি আসামি নিয়ে আসছে, জজের কাছে জিজ্ঞেস করছে কার সম্পর্কে কি রায় হয়েছে। এইটার সম্পর্কে রায় বেকসুর খালাস, আর এইটার সম্পর্কে রায় এর ফাঁসি হবে। আগের থেকে পুরোনি মামলা। তাহলে যে ফাঁসি হবে সে মরে যাবে, আর যে বেকসুর খালাস সে বেঁচে যাবে। তো বেকসুর খালাসটারে জবই দিয়ে দিয়েছে, আর ফাঁসি আল্লাহরে ছাড়িয়ে দিয়েছে, কয় দেখো বাঁচালাম আর মারলাম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ এত বড় দামলা তো আমি কোনোদিন দেখিনি, যে বাঁচা মরা বোঝে না। এরা কি বাঁচানো মারা কয় নাকি? এ বোঝে না। তো আমি কার সাথে ঝগড়া হতে আছি? তাহলে যেমন কুকুর সেরকম বুকুর দিতে হবে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম কয় ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। এ নমরুদ, তুই যেহেতু এগুলো বুঝিস না, কাজেই তোর জন্য আর একটা কথা বললাম। আমার আল্লাহ জীবন ভরে পূর্ব দিক থেকে সূর্য উঠাইয়া পশ্চিম আকাশে ডুবায়। তুই যদি পারিস তাহলে পশ্চিম আকাশ থেকে উঠায় পূর্ব আকাশে ডুবা। কর এডিয়ে কর। আমার আল্লাহ পূর্ব দিক থেকে পশ্চিম দিক ডুবায়, তুই যদি আল্লাহ হয় তাহলে এই পাশে উল্টো দিক নিয়ে আয়। এখন নমরুদ এত বড় নির্বোধ, ও তো কইলে কইতে পারতো যে না ইয়ার দিন হলে এই কাম আমি করছি, তোমার আল্লাহ ফালি উল্টো দিক আনুক, এ করতে পারতো? তাকে সে বুঝলিয়ে ফাবহিদ আল্লাহ জি কাফার। এ আবাল তা হইনি বলছে না, তাই কি হয় নাকি? এত বড় বেলা কি ঘুরানো যায় নাকি? যদি নমরুদ বলতো যে হ্যাঁ এতদিন পূর্ব দিক থেকে আমি আনছি, তোমার আল্লাহ পশ্চিম দিক থেকে উঠান, তাহলে আমার আল্লাহ পারতো কি না? জোরে বলেন পারতো কি না? আমার আল্লাহ পারতো। এ কাম কে পারে? এ বিশ্বাস আমার আপনার অন্তর আছে না? সব আছে, কিন্তু এর পরও নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, জাকাত দেই না, ফরজ আদায় করি না, ওয়াজিব আদায় করি না, পর্দা করি না, হালাল খাই না, চুরি ডাকাতি লুচ্চমি গুন্ডমি বদমাইশি আবাজ আবাজ যা আছে, গান বাজনা জারি যাত্রা করসা বেড়া ক্যাডাম সব কিছুর ভিতরে ডুবিয়ে তাই। কারণ কি? আমার ওই ইমানের উপরে এই দুনিয়ার নামের একটা পলি পড়ে গেছে। পলি বুঝেন তো? শরীয় কেদা এ পলি পড়ে আটকে গেছে। বয়ানের দ্বারা পলি সরাই দিয়ে আবার ইমানের সারাটাকে জাগায় দেওয়া হয়। এজন্য আল্লাহ বলেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আলোচনা করো জানা কথাগুলো মুমিনের ইমান বাড়ে। তাজা কাগি দাস্তান কর দাগা হয় সিনারা, গাহে গাহে বাজ কানি কিসায়ে পারিনরা। বুজুর্গানে দিনের ইতিহাস, সাহাবায়ে কিরামদের জীবনী, নবী রাসূলদের ইতিহাস, এগুলো বললে মানুষের ভিতরে ঈমান বাড়ে আর আমলের প্রতি স্পৃহা আসে। এই জন্য কিছু আলোচনা কথা বলেন, ঠিক না? মাহফিলে আমরা সবসময় দোয়ার ভক্ত। আমরা মুসলমানরা কিসের ভক্ত? দোয়ার ভক্ত তো নাকি বলেন? হ্যাঁ, কথা কয় না। বর্তমানে দেখেন আমাদের নেতারা যারা রাজনীতিতে নির্বাচনে আসছে, কে কি হবে উনরা তো হিসেব করেই নামছে আল্লাহ বাসালি। তারপরও আমাকে কাছে দোয়া চায়। আর কি সুরতে আসছে দেখছেন। একদিন যদি নামাজ পড়তে যাইও থাকে, কোনো দলের নাম কই না, আওয়ামী লীগও না, বিএনপিও না, যারা যা আছে যে দলই বলেন না কেন, যে দলই আসুক নির্বাচন, ইউনিয়ন মেম্বারের থেকে নিয়ে একেবারে সিনিয়র নির্বাচন পর্যন্ত, যখনই নির্বাচন আসে তখন সব বুজুর্গ হয়ে যায়। কি সুন্দর টুপি, এসে মোনাজাত। আল্লাহ সরল আছে, কলি মেনিয়ে নেয়। আল্লাহ যদি খালি আমার মতো একটুক বেহা হতো, তালি টুপি খুলিয়ে রেখে দিত। তারাই সারা বছর উলামায়ে কিরামকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়। কথা বলেন ঠিক ঠিক না? আমরা ধর্ম ব্যবসা করি না। সারা বছর যারা টুপি পরে তারা টুপি ধর্মে ব্যবসা করে না। যারা সিজনালি বহুত বছর আসলে মুসলমানকে ভুলা ভালা দিয়ে ভোট নেওয়ার জন্য আসে টুপি মাথায় দিয়ে, তারাই ধর্ম ব্যবসা করে। যে দলই আসুক না কেন, কোনো আওয়ামী লীগ আর বিএনপি এক দল না, শব্দ দূরে চিনি। কোন চাষি বা কম সালুন খাস জম কথা কন, সব চাষির একই স্বভাব। একটা নামাজ
নামাজ পড়ে না, টুপি মাথায় দেয় না, নির্বাচন আসলে টুপি। আর আমাকে নাম কয় যে ধর্ম ব্যবসায়ী। ধর্ম আমাদের স্বভাব, ধর্ম তোমাদের ব্যবসা। ব্যবসাকে সামনে নিয়ে এসে মানুষকে ভুলাভালা দিয়া ভোট নেওয়ার চেষ্টা করো, ঠিক না? দুয়ার মহতাজ সবাই, দুয়ার কাছে ঠেকা সবাই আসে দোয়া নীতি। লাস্টে হুজুরকে কাছে দোয়া যদি পড়ার না পারে, যাইয়ে বড় সিঙ্গে ভিঙ্গে একটা মন্দির দিয়ে আছে না নাই? মুসলমানও মন্দির সিঙ্গে দিয়ে সে জায়গা থেকে সেবা দিয়ে দোয়া নিয়ে আসে একটু নির্বাচনে জয় হওয়ার জন্য। আল্লাহ নোটক বাটুসকুট সব জায়গায় চিনি, সারা দেশে এগুলো আছে, সব জায়গা আছে। আল্লাহ হেফাজত করে বলেন আমিন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। ইমান রে পরিষ্কার রাখবো। সর্বময় ক্ষমতার মালিককে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। জগতের মালিক মূলত আল্লাহ। কেউকে আল্লাহ কিছুক্ষণের জন্য আঞ্চলিক দায়িত্ব দিয়ে ট্রাই করে, পরীক্ষা করে, তুমি দেখি ক্ষমতা পাইয়া কেমন আচরণ করো। যদি তুমি সৎ ব্যবহার করো তাহলে কিয়ামতে তোমার বিশাল একটা মর্যাদা আছে। সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, ইমামুন আদিলুন। 7 গুণের মানুষকে আরশে আজিমের নিচে বসাইয়া আমি আল্লাহ 500 বছর পর্যন্ত নিজ হাতে আমার কুদরতি হাত দিয়ে জান্নাতি খানা খাওয়াবো। তার ভিতরে 1 নম্বর ন্যায় বিচারক বাদশাহ, ন্যায় বিচারক প্রেসিডেন্ট, ন্যায় বিচারক প্রধানমন্ত্রী, ন্যায় বিচারক মন্ত্রী, ন্যায় বিচারক এমপি, ন্যায় বিচারক উপজেলা চেয়ারম্যান, ন্যায় বিচারক ইউনিয়ন চেয়ারম্যান, ন্যায় বিচারক ওয়ার্ড মেম্বার, ন্যায় বিচারক মোহতামিম, ন্যায় বিচারক হেডমাস্টার, ন্যায় বিচারক প্রিন্সিপাল, ন্যায় বিচারক ভাইস চ্যান্সেলর, ন্যায় বিচারক মাতুব্বার, ন্যায় বিচারক বিচারপতি, ন্যায় বিচারক ডিসি, ন্যায় বিচারক ওসি, ন্যায় বিচারক টিওনো। যারা যে যেখানে দায়িত্বশীল আছে তারা যদি সেখানে ন্যায় নীতির সাথে দিনকে দিন প্রতিষ্ঠার লক্ষ্যে জগৎরে পরিচালনা করে ইনসাফের সাথে, আল্লাহ পাক তাদেরকে হাত ধরে কোলে করে নিয়া আরশে আজিমের নিচে বসাইয়া দিবে। পক্ষান্তরে যারা ন্যায় বিচার করবা না, অন্যায় করবা, জুলুম করবা, অত্যাচার করবা, নিরপরাধীকে জেলে বেলায় রাখবা, অপরাধীকে ঘুষ খায় ছেড়ে দিবা, দলীয়করণ করে পার্সিয়ালিটি করে উল্টো পাল্টা করবা, আল্লাহ পাক বলেন তোমার হাসর হবে মা কারুন হামান ওয়া সাদ্দাদ ওয়া উবাই বিন কলব। কারুন, হামান, সাদ্দাদ, ফিরাউন, নমরুদের সাথে, জালেমদের সাথে তোমাকে যেতে হবে। আমার প্রাণপ্রিয় যুবকরা, রাজনীতি তোমরা যার যেটা ভালো লাগে করবা, আমি রাজনীতিতে হাত দেই না। তবে অনুরোধ করি ছোট্ট করে একটা কথা, কোনো নেতার পালায় পইড়া, কোনো নেতার পালায় পইড়া কোনো মানুষের সাথে বেয়াদবি করবা না। বেয়াদবির বিচার তোমারই উপরে হবে। কিয়ামতে তোমারে নেতা তোমারে বাঁচাইতে পারবে না। জগতেও যদি আল্লাহ তোমারে অ্যাটাক করে বসে বেয়াদবির কারণে, তোমার নেতাও জায়গা যাইয়া কাম করতে পারবে না। ওই বিচার তোমাকেই উপভোগ করা লাগবে। আদব তাজস্তে আজ লুৎফে এলাহি বেনে বারসার বেরো হার জাগ। এ নড়ি যাই কেন রে, আমার ঠেলি ঠেলি দূরে রাহা লাগে। আল্লাহ নবী বলেন আল্লামানি রব্বি ফাহসানা তালিমি ওয়া আদাবানি রব্বি ফাহসানা তাদিবি। আল্লাহকে ইয়াওমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম। এই কিয়ামতের ময়দানে তোমরাই নেতাদের সম্পর্কে অভিযোগ করবা, রব্বানা ইন্না তানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিল রব্বানা আতিহিম দাফাইনা মিনাল আযাব ওয়া লানহুম লানান কাবীরা। আল্লাহ আমার অমুক নেতার পালাই পইড়া, নেতা আমারে টাকা দিয়েছে অমুক হুজুরের সাথে বেয়াদবি করার জন্য, নেতা আমারে এইভাবে প্রলোভন দিয়েছে অমুকের সাথে বেয়াদবি করার জন্য, তাই আমি করেছি। ওরা আমারে ক্ষতি করেছে, আল্লাহ নেতা আমারে ধ্বংস করেছে। আরিনাল্লাযাইনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, আমার ওই নেতাগুলোরে আইনা দাও। আল্লাহ কয় তাদেরকে সামনে আনলে কি করবি? কয় নাজআলহুমা তাহতা আকদামিনা, আমি নিজে একটু পরাণ ভরে পাড়াবো, ওর মুখ খান পার গোলমুলোই দিয়ে সেচি বেলাই দেবো, ওর বুকির উপরে উঠে লাফাবো। ও আমারে কেন বেয়াদবি করার কথা বললো? আমি তো আমার নিজ হাতে এতটুকু করবো, আর তোমার কাছে দাবি আল্লাহ আতিহিম দাফাইনা মিনাল আযাবি ওয়া লানহুম লানান কাবীরা, ওদেরকে ডবল শাস্তি দাও, ডবল বিচার করো, ডবল বিচার করো। আল্লাহ কয় কেন করব? কয় আমারে ক্ষতি করছে, আমারে ক্ষতি করছে, ওর অন্যায়ের কারণেও তো পাবেই, আমারে ক্ষতি করছে সে কারণেও ওই এই শাস্তি উড়ে দিবা। আল্লাহ কয় লিকুল্লিন দাফাইন, তোরও ডবল, তোর নেতারও ডবল। তা আমারও ডবল দিবা কে? তোমারে ডবল দেবো কে? নাসির হুজুর কয়ে যাওয়ার পরে তারপরে তুই ভালো হইস নেই কে?
আছে না নাই কতক্ষণ? এক শ্রেণীর যুবক আছে না, বেয়াদবি করে না মুরব্বীদের সাথে, আলেম ওলামার সাথে। আরে বাড়ির কাছে মাদ্রাসা, ছোট ছোট পোলাপান দূর দূর থেকে এসে পড়ে। নিশ্চয়ই 55টা ছেলে শুধু এই কলাগাছি রায়গ্রামের পোলা না, কাঞ্চনপুরের না, এ অন্য অন্য জায়গার থেকে আসছে। তোমার বাড়ির দ্বারে পাইয়া বাড়ির দ্বারে মৌলবী, এ মৌলবী রাজাকার, এ মৌলবী লাদেন বাহিনী, এ মৌলবী হিফাজতের হুজুর কয়ে গালে থাপ্পড়েরটা মারিয়ে দিছ। ও জায়গাতে প্রতিবাদ করতে পারে নাই। ওর একটা টেলিফোন নাম্বার আছে 24434। কত নাম্বার? 24434। 2 ফজরের 2 রিকাত, 4 জোহরের 4 রিকাত, আবার 4 আসরের 4 রিকাত, 3 মাগরিবের 3 রিকাত, আবার 4 ইশার 4 রিকাত। এই 5টা নাম্বারও শেষ কল দিয়ে, ঈশার নামাজের পরে কল দিয়ে এরপরে মালিকের কাছে অপেক্ষায় আছে। শেষ রাত্রি মালিক কয় উঠে আয়, তোর কি কি লাগবে বল। ওই শেষ রাত্রি 2 রিকাত পড়ে বলছে, আল্লাহ এই রায়গ্রাম কলাগাছি কাঞ্চনপুরের লালটু বল্টু জুয়েল টুয়েল টুলু লুলু ডাবলু টবলু এরা আমাক নেতার ভালাই বুড়ি আমার এরও থাপড়াইছে। আল্লাহ তোমার কাছে বিচার। আল্লাহ কয় কালকে খালি একটু মিছিলি জাতি দে। গেছে মিছিলি মিটিংয়ে, বাস শুরু হয়ে গেছে, কুপাকুপি আকছোট, ওই কটা দমাদম পড়িয়ে গেছে। পারে পারে আল্লাহ পারে। একটু হাসে উড়াই দিয়ে না শোনা। যার কেউ নাই তার কে আছে, যার কেউ নাই তার কে আছে। দেখছেন এতে যে আইলু লাঠি একখান দেড়াত বান্ধিতেছে, এদিক নাড়া দিলে জামাই বেঁধে যায়, ওদিক নাড়া দিলে হাতে বেঁধে যায়। আমার যে এত বিরক্ত জ্বালাঠাই গিয়ে মাইক্রোফোন দেখলি। আল্লাহ যার কেউ নাই তার কে আছে, আর তোমার সব আছে, আল্লাহ তোমার সাথে নাই। আর আল্লাহ যার সাথে আছে, আল্লাহ পাক কি বলেন জানেন হাদিসে কুদসি, মান আদা আলী ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব। যে আমার ওলির সাথে বেয়াদবি করে, আমি আল্লাহ নিজে তার সাথে যুদ্ধ করি। ও যুবক দেখ, গাজা ফিলিস্তিনের যুদ্ধ দেখ, আল্লাহ যুদ্ধ করে কি করে না। উরা নামছে সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অত্যাধুনিক অস্ত্র নিয়ে ইসরায়েলিরা, আর তো একটা দুটিয়ে না। ওদের সৈন্য নামাইছে 3.5 লাখ পদাতিক, আর গাজার মুসলমান মাত্র 30,000, হাতে গুনা 30,000 সৈনিক। এদের কাছে হামাস, হ্যাঁ গাজার হামাস আর কি। ও গাজা শুনলে আমার মনে হয় যে গাজা খাচ্ছে নাকি আর কি। হামাস হামাস হামাস, ফিলিস্তিনপন্থী, বাইতুল মুকাদ্দাসপন্থী, এরা 30,000। এই 30,000-এর কাছে অস্ত্র কি আছে? রাইফেল, বন্দুক, এই সামান্য সামান্য ক্ষেপণাস্ত্র, ছোট ছোট, এই যে বোতলের মতো এক টুকটা বন্দুকের মাথায় লাগাই দিয়ে মারিয়ে দেয়। এতে যাইয়ে ওকে মার্কাবা ট্যাঙ্কের উপরে পড়ে ওর সাল চামড়া উঠার কথা না, আর লেগে যাচ্ছে, ধম করে আগুন ধরে বাস্ট হয়ে যাচ্ছে। এর মধ্যে শক্তি দিচ্ছে কে? এরা মারার সময় কয়, দোয়া পড়ে, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। 3-4 জন চোখ বন্ধ হয়ে গেছে, আল্লাহ মারিয়ে দিলে বাস্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। একটুকেরটা যাইয়া তাদের 60 লক্ষ কি কয় ডলার, 60 লক্ষ ডলার, 30 লক্ষ ডলার দামের মার্কাবা ট্যাঙ্ক ধুলোর সাথে মিশে যাচ্ছে, আগুন ধরে উড়িয়ে যাচ্ছে। তাহলে ক্ষমতা কার? যার কেউ নাই তার আল্লাহ আছে। প্রমাণ দেখো ফিলিস্তিনি মুসলমানদের কাছে যাইয়া দেখো, খবর নাও আফগানিস্তানের মুসলমান মোল্লা, ওকে নাম কি? আমাকে দেশে মোল্লারা তো মিলা তুড়ি বেড়ায়, সেই মোল্লার মোল্লা, পাগড়ি ফুগড়ি বান্দা। তাদের সংসদ দেখি মাঝে মাঝে গাছতলা ফাঁকা জায়গা, চেয়ার দিয়ে বসে অধিবেশন করছে। আর আল্লাহর রহমত বরকত কিভাবে আসছে? আল্লাহ কয় লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান আর জমিন থেকে রহমত আর বরকতের সব দরজা খুলে দেব। এমন ভাবে তাদের নামে অভিযোগ ছিল, ওরা কিসের চাষ যেন করতো? আরে না, হিরোইনের চাষ করতো তারা। এই বদনাম দেশে যে মৌলবীরা আবার হিরোইনের চাষ করে পয়সা কামায়, আবার ভত আমারে এই বলে গালি দেশে। সম্পূর্ণ হিরোইনের চাষকে কাটিয়ে সাফ করে দিয়ে, গাজার সব কিছু কাটিয়ে সাফ করে দিয়ে এখন আনারের চাষ করছে। 2 বছরে যে আনার ফলছে, সারা পৃথিবীকে তারা আনারের জুস সাপ্লাই দিতে পারতেছে। নিজেরা অস্ত্র বানানো শিখে গেছে। এবং আল্লাহ পাক 2-3টে খনি যা দেশে, বিশাল 2-3টে খনি দেশে, এবং তাদের সব কিছুর ভিতরে আল্লাহ বরকত দেশে। আল্লাহ কয় বলাও আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাও লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। মুরব্বিরা যারা ছিলেন তারাই বলতে পারবেন, স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশ পাকিস্তানি সৈন্যর কাছে জিতার কোনো প্রশ্নই ছিল না, কিন্তু বাঙালি, এই ক্ষুদ্র বাঙালিদের তাওয়াক্কুল ছিল, আল্লাহর উপরে ভরসা ছিল। আর এই পাকিস্তানিদের ভরসা ছিল আমেরিকাওয়ালা।
আমেরিকা 7ম নৌবহর নিয়ে এসে সারতে পারলে এবার খেলা হয়ে যাইতো, আমাদের জয় হতো কিনা আল্লাহই ভালো জানে। আল্লাহ কয় 7ম নৌবহর আসার আগে আমি বাঙালি ওই দুর্বল পার্টিরে বিজয় করে দেব। তাই আল্লাহ পাক দিয়েছেন যার কেউ নাই তার আল্লাহ আছে। দোয়া করব কার কাছে? আর কাহারো কাছে দোয়া করতে রাজি? এই যুবক, প্রধানমন্ত্রীর কাছে চাকরি চাবা না, উনার কি আছে, উনি কি চাকরি দিতে পারে? এমপির কাছে বস্তা বস্তা টাকা দিয়ে লাস্টে তোমাকে এমপির কথা বলতেছি না, সারা দেশের এমপি কি কথা, এমপি তো মাস্টার হিসাব না, ভদ্রলোক অমায়িক লোক। আল্লাহ, অনেক এমপির খবর জানি 5 লাখ 7 লাখ করে টাকা নিয়ে লাস্টে চাকরিও দেয় না, টাকাও দেয় না, দেয় ফিরে ফিরে তৃতীয়বার গেলি পরে দূরে থাপ্পড় দেয়। হ্যাঁ, হাদিয়া দেয় থাপ্পড়কে, কান্তি কান্তি বাড়ি চলে আসে। তার কাছে টাকা দেবেন কে চাকরির জন্য? চাকরি যাবেন কার কাছে? সিস্টেম কি আদিকাশ? আল্লাহ নবী বলেন মান হাফাজা আলা সালাওয়াত আকরামাহুল্লাহ বিখামসি কিসাল। আল্লাহর কসম, আল্লাহর কসম, 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়েন, 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়েন, যদি আল্লাহ তাআলা তার অবস্থান হিসেবে রুজির ব্যবস্থা না করে, আমি জিন্দেগিতে এই ওয়াজ আর করব না। 5 ওয়াক্ত নামাজকে টাইম মতো ঠিক করে পড়েন, যদি রুজির ব্যবস্থা আল্লাহ যার যার অবস্থান, যে যেমন ব্যক্তি তার রুজি সেমন, কোটিপতির রুজি কোটি কোটি টাকা, লাখপতির রুজি লাখ লাখ টাকা, দৈনন্দিন দিন মজুর যারা তাদের রুজি 500,000 টাকার ভিতরে, এটুকুর ভিতরে আল্লাহ ব্যবস্থা করে দেবে। আপনারা কোটিপতি বানায় দেবে সে ওয়াদা করি নাই, কিন্তু আপনি যেখানে আছেন ওই অবস্থানে ভালো থাকবেন, ওই অবস্থানে ভালো থাকবেন। রুজির ব্যবস্থা কে করবে? 5 ওয়াক্ত নামাজ। এরপরে আর ছোট্ট একটা আমল শিখাই দে যুবক, কত কিছু শিখলি, মমতাজের গান শিখলি, মনির খানের গান শিখলি, বিজয় সরকারের গান শিখলি, এ মুসলিম বয়াতির গান শিখলি, কিবরিয়া বয়াতির গান শিখলি, লালন গীতি গাইয়ে বেড়াইস, একটু কোরআন গীতি, মোহাম্মদ গীতি, আল্লাহর গীতি একটু গাওয়া শেখ, সুরো আকেডা পড়া শেখো, সুরো আকেডা পড়া শেখো। আল্লাহর নবী বলেন 2টা জিনিস জীবনও কোনোদিন এক জায়গা হতে পারে না, আগুন আর পানি যেমন এক জায়গা হতে পারে না, ওই 2টা জিনিস এক জায়গা হতে পারে না। তারপরও মাঝে মাঝে দেখি আগুন আর পানিও এক জায়গা হয়। চট্টগ্রামে একটা পাহাড় দিয়ে, পাহাড়ের ক্যানেল দিয়ে কলকল করে পানি বেরোয়, আর ওই বরাবর পানির ভিতর দিয়ে পথ করে উপরে আগুন জ্বলতেছে, ওখানে পাতা পুতো ধরলে আগুন ধরে যায়। তাহলে আগুন আর পানিও একসাথে বেরোচ্ছে, তাও দেখলাম। কিন্তু তারপরও 2টা জিনিস এক জায়গা হয় না, সেটা হলো রাতের বেলা ঘরের ভিতরে সূরা ওয়াকিয়ার তিলাওয়াত আর অভাব, এই 2টা জিনিস এক জায়গা হতে পারে না। ওয়াকিয়া থাকবে না তো অভাব আসতে পারবে, ওয়াকিয়া থাকবে তো অভাব ঢুকতে পারবে না। তুমি কার কাছে রুজি চাবা? জোরে বলেন কার কাছে? কার কাছে? আল্লাহ কালা মুস্তাগফিরিন ফাগফির আলা। একে আছিস গুনাহগার, সারা জীবন ভরে গুনাহ করেছিস, আখেরি আসমানে আইসা আমার আল্লাহ ডাকতে থাকে, আলা মুস্তাগফিরিন ফাগফির আলা। কত কত গুনাহ করেছিস, চলে আয়, লা তাকনা তুমির রহমাতিল্লাহ। তুই 20 বছর যাবত জিনা করিস, ও আমার কাছে কিছুই না। 30 বছর যাবত গাঁজা খাইস, ও আমার কাছে কিছুই না। সারা জীবন নামাজ পড়িস না, ও আমার কাছে কিছুই না। ক্ষমা করে দেওয়া, ওগুলো মাফ করে দেওয়া কোনো ঘটনা না। আলা মুস্তাগফিরিন ফাগফির আলা, চলে আয় আমার কাছে ক্ষমা চা। আল্লাহর কাছে শেষ রাত্রে উইটা 2 রাকাত নামাজ পড়ে বলবেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্না যালামনা গুফতওয়া ইয়ানি আমাত জুলমাতো গম গাস্তেরা। রব্বুল আলামিন শয়তান আমারে পথহারা করে বেলাইছে, নফসের কাছে আমি হাইরা গেছি, আমি আমার আত্মার পর জুলুম করে বেলাইছি, শয়তান আমারে বিভ্রান্ত করে বেলাইছে, আমারে দুনিয়ার অন্যায় করে বেলাইছে। আল্লাহ আমি চলে আসি তোমার বাড়ি আমি চলে আসছি, আমি তোমার কাছে আসামি নিজে ধরা দিছি, কোনো পুলিশ আমার কাছে পাঠানো লাগে নাই, আমি চলে আসছি, আমার এক করে মাফ করে দাও। আল্লাহ কয় তুই তওবা কর খাসভাবে, তাহলে তোরে শুধু মাফ করব না, আরো বড় পুরস্কার আছে। আল্লাহ পাক বলেন ইদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াকলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ওয়া উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। তুই এখন তওবা কর, আর কোনোদিন দাড়ি কাটবি না বল আমার কাছে শেষ রাত্রে, আর কোনোদিন মদ গাঁজা খাবি না বল, আর কোনোদিন নামাজ ছাড়বি না বল, আর কোনোদিন চুরি করবি না বল, আর কোনোদিন সুদে কারবার করবি না বল, আর কোনোদিন মালে ভেজাল দিবি না বল, আর কোনোদিন মাপে কম দিবি না বল, আর কোনোদিন মাপে বেশি আনবি না বল, আর কোনোদিন আইল ঠেলবি না আমার কাছে বল। এই প্রত্যেকটা এক একটা করে আমার কাছে তওবা কর, আমার কাছে অঙ্গীকার কর। আমি শুধু ক্ষমাই করব না, তোর বিগত জীবনের 30-40 বছরের সমস্ত গুনাহ আমি আল্লাহ নেকি দ্বারা বদলাইয়া দেব। সব গুনাহ নেকি হয়ে যাবে। আয় আমার কাছে আয়। ইদারগা মাদারগা না উমিদি নিস্তি সদবার আগার তওবা শিকাস্তি বাজা। এ দরগাটা নিরাশার দরগা না,
আরে এমপির কাছে 5 বার গেলি কয় মিয়া আমি কে খালি তোমার এমপি নাকি? আর বেটাকে এমপি না, তোমার একারে যদি 5 বার দেয় আর বেটাকে কয়বার দেবো? আল্লাহ কয় আমার কাছে ওই সমস্যা নাই, আমার কাছে কম আসলি খারাপ লাগে, তোর এমপির কাছে বেশি গেলি খারাপ। 20টা বছর তোর লেখাপড়া শিখাইয়া বড় করছে, 20 লক্ষ টাকা তোর পিছনে খরচ করছে, এখন তোর চাকরি নাই, বস্তা বস্তা ঘুষ দিয়ে চাকরি পাইস নাই, দরকার নাই। আয় 5 ওয়াক্ত নামাজ পড়া, রাতের বেলা বাকিয়া পড়া, শেষ রাত্রি তাহাজ্জুদ পড়ে আমার কাছে চা। আমি তোরে চাকরি দেব না, বরঞ্চ তোরে মালিক বানাইয়া তোর আন্ডারে 100 মানুষের চাকরি বানাবো। চাকরি করা ভালো না, চাকরির মালিক হওয়া ভালো। আপনাকে আল্লাহ মালিক বানাই দিতে পারে। পারে ভাবতেও পারি নাই জিন্দেগিতে। ছাত্র বয়সটা বড় অভাবের সাথে কাটছে। যে অভাব বললে ইদানিংকার ছাত্ররা বিশ্বাস করবে না। ছাত্র ভাইদের পুরন লুঙ্গি রিজেক্ট হয়ে গেছে, ফেলাই দিয়েছে, সেইটাতে আমি পড়া শুরু করছি। ওইটা আমার যদি ভালো মানের লুঙ্গি, প্লে কার্ড লুঙ্গি হতো, একটু খুশির সাথে পাইতাম যে হ্যাঁ একটা পুরন ভালো লুঙ্গি পাইছি। আর সেই লুঙ্গির কাঁথা আবার আমার মা বানাইছে, সেই কাঁথা আবার আমি মাদ্রাসায় নিয়ে ব্যবহার করছি। মৌলানা পাশ করার পরে 10 বছর পর্যন্ত আমাদের বাড়ির পুরন কাঁথায় ছাত্র ভাইদের পুরন লুঙ্গি আমি দেখছি। নিজের বাপের টাকায় দিয়ে একজোড়া স্যান্ডেল কিনতে পারি নাই জীবনেও। ছাত্র বয়সে চামড়া স্যান্ডেল তো চোখেই দেখি নাই নিজের জন্য। আর পঞ্চ ফেলাই দিত বড় ভাইরা, পায়ে আটতো না, সামনে দিয়ে পিছন দিয়ে কাটিয়ে ফেলাই দিয়ে সেলাইনের পাইপ দিয়ে ফিতে বানায় পাই দিছি। একটা লুঙ্গি, 2টা লুঙ্গি, একখান গামছা, 1 বছর, একটা গেঞ্জি, কথা বলেন না, একটা গেঞ্জি, লম্বা টাইম এভাবে কষ্ট করেছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি একটা বিশ্বাস ছিল যে আল্লাহ একজন মানুষকে সারা জীবন অভাবে রাখে না। প্রত্যেকটা জিনিস চাকার মতো ঘুরতে থাকে। আজকে চাকার নিচে এক পাশ, ওই পাশ গুল্লি দিয়ে উপরে চলে যায়। আল্লাহ তাআলা তাই করে দিয়েছে। সারা জীবন ভরে আব্বা যে পয়সা দিয়েছে পড়ার জামানায়, 12 বছরে 20 পয়সা গুছাইলে 100 টাকা হবে না, বিশ্বাস করতে পারবেন না। একটু যখন হাড় শক্ত হয়েছে, শুক্রবারে মাঠে কামলা দিতাম, কিষেন দিতাম। একটু যখন বড় হয়ে উঠছে, একটা দূরে দাঁড়িয়ে উঠছে, ইমামতি, দাড়ি দেখাই ইমামতি নিছি যে আমি সাবালেগ হয়েছি। 50 টাকা মাত্র বেতন। 2 ভাই পড়তো, আমার ছোট 2 ভাই আমার সাথে 50 টাকার উপরে। সেই আল্লাহ তাআলা আমারে 5 বার হজ উমরা করাবে, আমারে নিজস্ব প্রিমিয় গাড়িতে চড়াবে, আমারে 2-3 তলা বাড়ি করাবে, আমারে আল্লাহ তাআলা 70-80 লাখ টাকা মাদ্রাসায় দান করাবে, ভাবতেই পারি নাই। দেয় কে দেয়? ও শোনা তোমারও দেবে। আল্লাহ তো খালি আমার একার না, আল্লাহ তো দেশের কোটিপতির একার না, আল্লাহ সবার না। বাচ্চা শাহজাহান রহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজ পড়ে লম্বা টাইম 4 পর্যন্ত মসজিদে তাসবিহ তাহলিল করেন। আল্লাহ ইশরাক কমপক্ষে ইশরাক না পড়ে আসেন না বাচ্চা শাহজাহান। আমাদের বাচ্চার মতো বাচ্চা না। হ্যাঁ, আমাকে তো বাচ্চা আছে, বাচ্চা নাম বাচ্চা, অথচ বিক্রি বেড়ায়, এরকম বাচ্চা আছে না? একজনের নাম আতর আলী, গায়ে ফাটার গন্ধ। তো বাচ্চা শাহজাহান রহমাতুল্লাহ আলাইহি ইশরাক পর্যন্ত অপেক্ষা করতেছে, মসজিদে তাসবিহ তাহলিল করতেছে। ফকির একটা আইসা, বাচ্চা শাহজাহানের দারোয়ান যিনি গার্ড, সে মসজিদের দরজায়, খুব বাচ্চার গার্ড তো সেরকম পোশাক নিয়ে দাঁড়িয়ে আছে। ফকির আইসা মনে করছে এই লোকের কাছে পয়সা চালি পাওয়া যাবে। আইসা বলছে বাবা আমার কিছু ভিক্ষা দেন। তো দারোয়ান কইতেছে যে আমার কাছে চাও কে? মসজিদে যাও, ওই ভিতরে যেহেতু বাদশা বসা, ওনার কাছে চালি তোমার সারা জিন্দেগির অভাব মিটে যাবে। এখন ফকির মসজিদের মধ্যে ঘুরিয়ে গিয়ে কোনো জায়গা বাচ্চা পাই নেই। ওর বিশ্বাস যে বাচ্চা হবে, প্যান্ট শার্ট টাই কোট মুকুট টুকুট সেরকম থাকবে, 10-20 জন পাইতে থাকেন না আমাদের নেতারা যখন এলাকায় আসে, আরে কপাল, পুলিশ তো লাইনকে লাইন, তারপরে আরো কত কিছু। শেষমেশ যে গাড়িতে আছে একই কালারের 3 খেন, কোন খানের মধ্যে বলাই রয়েছে তা জানার কায়দা নাই। সামনে পুলিশই এক গাড়ি কু 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 করতে করতে একদিকে নিতে আসে। এইরকম ব্যবস্থা ছাড়া বাচ্চা হয় নাকি? ফকির যাইয়া সারা মসজিদ ঘুরে বাচ্চা পাইনি, আইসে বেরোয় চলে যাচ্ছে। তা দারোয়ান কয় যে কি দিল তো একটু দেখাই নিবি না? দারোয়ানটা কয় তুমি তো কথাই কবি না। বাচ্চা মসজিদে আইসে, তুই চিনিস বাচ্চারে? বইর দারোয়ানটা দাও, তুই বাচ্চারে চিনিস? যারে বেটা তুই চিনিস বাচ্চারে? আমি বাচ্চার গার্ড, আমি বাচ্চারে চিনি না, বাচ্চা মসজিদে। তো কয় যে বাচ্চার তো দেখলাম না। কয় যে লোক বসে রয়েছে ইবাদত বন্দি, টুপি টপা পাগড়ি মাথায়, উনি বাচ্চা শাহজাহান। তুই যে চা খালি হাতে ফিরবি না। তো ওই জায়গার থেকে ফকির হাত পাইতে 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 কাছে চলে গেছে। কাছে যাইয়া হাত পাচ্ছে, বাচ্চা নামদার আমারে কিছু ভিক্ষা দেন। বাচ্চা সে সময় মুনাজাত করতেছে 2 হাত পাইতে, হ্যাঁ দিক
বাচ্চা মোনাজাত করতেছে, 2 হাত পেতে কাঁদতেছে, আর ওই 1 হাত পেতে ভিক্ষে চাইতেছে। এখন ওই যাইয়ে কাছে যে দেখে বাচ্চা মোনাজাত করতেছে, তখন ও হাত মুঠ গুটাইয়া ফিরে চলে আইছে। এখন ফকির কয়, এই বাচ্চা তো চিনছিস, কি দিল তা দেখাই নিবি না? তুমি তো কথাই কবি না। বাচ্চার কাছে ফাটাইছে, আমার বারবার, লাস্টে ফাটাইছি যাকে ডবল ফকিরের কাছে। এই কতি কতি বাচ্চা মোনাজাত শেষ করে বেরোয় আইসা ফকিরে ডাক, যাও ফকির, তুমি চাইলা কিছু না নিয়ে গেলে এবার কিয়ামতে আমারে বিপদে ফেলাবা, বলবা যে আল্লাহ বাচ্চা শাহজাহানের কাছে গেলাম, চাইলাম কিছু দিল না, আসো নিয়ে যাও। তো আসছে কাছে, আইসে বলতেছে তুমি আমার কাছে চেয়ে আবার না নিয়ে চলে গেলে কেন? একটু অপেক্ষা করতে, আমি মোনাজাতটা শেষ করতাম। তো কইছে, বাচ্চা সত্যি কি আপনি বাচ্চা? বলে, হ্যাঁ আমি বাচ্চা শাহজাহান। আমি তো দেখলাম যে আমার চাইতে আপনি বেশি অভাবী, আমি তো আপনার কাছে 1 হাত পাইতে চাইছি, আপনি যেন কার কাছে আর 2 হাত পাইতে বসে রয়েছেন। তো 2 হাত পাতা হইলে 1 হাত পাতা হইলে কি দিতে পারে? তাইতে আমি তাড়াতাড়ি সারি চলে যাচ্ছি যে আপনারে বিপদে ফেলাবো কে। তো বাচ্চা শাহজাহান বলতেছে, তুই ঠিকই কইছিস, আমার কিচ্ছু নাই, সব মালিক কে? আমি ওই জায়গার থেকে 2 হাত পাইতে চাইয়ে আইনে তোদের 1 হাতের মধ্যে বন্টন করি, আসলে আমারও কিছু নেই, আমিও ফকির। আল্লাহু আকবার। আল্লাহ ফকির এবার কয়, বাচ্চা শাহজাহান, তাহলে আপনি যার কাছ থেকে 2 হাত পাইতে চাইয়ে আনেন, উনি কি শুধু রাজা বাচ্চাদের 2 হাতে দেয় না ফকির হাতে দেয়? কয় যে যেই চাই তারই দেয়। সে বলেছেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআন। এনি মানে প্রিমোডি, যেই আমার কাছে চায়, ফকির চাইলেও দেই, বাচ্চা চাইলেও দেই, রাজা চাইলেও দেই, চেয়ারম্যান চাইলেও দেই, যেই আমার কাছে চাই তাকেই দেই। এবার ফকির কয়, বাচ্চা এইটা যদি আমার জানা থাকতো যে তুমিও তার কাছ থেকে চাইয়ে এনে আমাদেরকে দাও, তাহলে আর সে আমার যেই চায় তাকেই দেয়, এইটা যদি জানা থাকতো জীবনে কোনোদিন মানুষের কাছে চাইতাম না। আজকে আমার জানা হয়ে গেল, তোমার ভেদ আমি বুঝে ফেলাইছি, তুমি আর একজনের কাছে চাইয়ে এনে দাও, তাহলে তুমি যার কাছে চাও আমিও তার কাছে যাব। তোমার কাছে ওয়াদা করে কসম খাইলাম, জীবনে কোনোদিন মানুষের কাছে ভিক্ষা করব না। তুমি যার কাছে চাও আমিও তার কাছে চাও। বাদশা দিতে চাইলে কোনোভাবেই নেয় নাই, নিলই না। তো বাদশা শাহজাহান বলে, শাহানে জাহা সব হে তেরে দর কে সুয়ালি, ও দিল নেহি জু দিল হো তেরে ইয়াদ সে খালি। দুনিয়ার কোন রাজা বাদশা ইস্টাবলিশ হতে পারে না, কোন শিল্পপতি ইস্টাবলিশ হতে পারে না, কোন কোটিপতি ইস্টাবলিশ হতে পারে না। ইস্টাবলিশ শব্দটা মানুষের জন্য ব্যবহার করা কুফরি। যে ব্যবহার করবে যে আমি ইস্টাবলিশ, তুমি ইস্টাবলিশ, ওই লোকটা কাফের হয়ে যাবে। ইস্টাবলিশ একমাত্র কে? স্বয়ং সম্পূর্ণ। ইস্টাবলিশের বাংলা কি? স্বয়ং। এর কি মানে? কাহারও কাছে ঠেকা না। কতক্ষণ? অথচ আমরা সবাই সবার কাছে ঠেকা। আপনাকে বিব্রত রহিতে আসে নাই কেহ আপনি পারে, সকলের তরে সকলেই মুরা, প্রত্যেকে মুরা পরের তরে। ঠিক কি ঠিক না? আরে ভাই, শিল্পপতি হয়ে টিকে থাকতে পারবে না, কর্মচারীকে কাছে ঠেকা। ওরা যদি আন্দোলন করে বাড়ি চলে যায়, তা ওরা কবে এটা কি মিল চালাতে পারবে? পারবে। স্বয়ং প্রেসিডেন্ট, বাংলাদেশের সবচাইতে বড় পদের মানুষটার নাম প্রেসিডেন্ট, মহামান্য প্রেসিডেন্ট বলা লাগে। এই মহামান্য প্রেসিডেন্ট দেখেন কত মানুষের কাছে ঠেকা। উনার জুতো জোড়া যদি ময়লা হয়ে যায়, তাকে উনি নিজে কালি করতে পারে? কারে দিয়ে করানো লাগে? মুসি। তাহলে উনি মুসির কাছে ঠেকা। সমাজে সবচেয়ে নিকৃষ্ট মুসি, তার কাছে প্রেসিডেন্ট ঠেকা। উনার বাথরুম যদি ভরিয়ে যায়, তাকে উন্ডা কবে ওটা সাফ করতে পারবে? কারে দিয়ে করানো লাগবে? মেথর। তাহলে উনি মেথরের কাছেও ঠেকা। কিসের আবার ইস্টাবলিশ? কতক্ষণ? ইস্টাবলিশ করে মানুষ হতে পারে? পারে? কেউ পারে না। ইস্টাবলিশ একমাত্র আমার। পাইছেন কোন জায়গা? কোথায় পাইছেন? সূরা ইখলাসের মধ্যে পাইছেন। পড়েন কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন না আমার সাথে একবার, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর কসম, এক্ষুনি প্রত্যেক পণ্যওয়ালার জন্য জান্নাতের মধ্যে 4 তলা একটা দালান হয়ে গেছে। আমার আল্লাহ অত কৃপণ কয়, জানেন আছি তুমি গল্প দিলে এত মানুষের দালান দেবো কিভাবে? 800 কোটি মানুষ, পড়ো, 800 কোটি মানুষের জন্য 1 সেকেন্ডের মধ্যে 4 তলা করে দালান হয়ে যাবে। ওয়াইদা আরাদা শাইআন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ কিছু বানাইতে জন্য কের কাছে ঠেকা না। আমার আল্লাহ কুন কইলে হয়ে যায়। কথা কোন ঠিক কি ঠিক না? ওয়াইদা আরাদা শাইআন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কুল হু আল্লাহর জন্য 4 তলা দালান হয়ে গেছে। যেই পড়ছেন তার জন্য। তরজমা কি? কুল হু আল্লাহু আহাদ। বলো সেই আল্লাহ কয়জন?
আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহ বুঝেন নাই? অমুখাপেক্ষী বোঝেন তো? কারো কাছে ঠেকা, কারো কাছে ঠেকা। আল্লাহর বছরে একবার রং উঠে যায়, মিস্ত্রিতে রং দেওয়া লাগে আমার আল্লাহর। আল্লাহ কি এরকম দুর্বল? আল্লাহ বছর শেষ হতে হতে দুর্বল হয়ে যায়, 3 দিক দিয়ে বাঁশ বাঁধায় ঠেলে হানো লাগে। আমার আল্লাহ এরকম দুর্বল? কতক্ষণ? আল্লাহুস সামাদ বলেন, আল্লাহুস একমাত্র ইস্টাবলিশড আমার আল্লাহ, তাই ছাড়া কেউ ইস্টাবলিশ। তাহলে আমি দুনিয়ায় যারা মানুষের কাছে মানুষের ঠেকা, আমি তার কাছে কেন যাবো? প্রার্থীর কাছে কেন যাবো? এমপির কাছে কেন যাবো? মন্ত্রীর কাছে কেন যাবো? যাবো কার কাছে? আল্লাহ চাইতো তা পাইতো না, শেষে তো দাইবে আর এক জায়গায় যাওয়া লাগে। চাইবো কার কাছে? আল্লাহুস সামাদ, আমার আল্লাহর কাছে যাবো। আমার আল্লাহই অমুখাপেক্ষী, আর সবাই মুখাপেক্ষী। কয় চাইলাম তো হুজুর জীবন বলে, সবটা তো হয় না। একটা মাইয়া চয়েস করলাম সেই ছোটবেলাতে, লাস্টে বিয়ে হয়ে গেলে আর এক জায়গা। কন ইসাইয়ে কি হবে, কি কত মোনাজাত, ওর উপর লাখেই 3টে চিল্লে দিছি। এদিকটা কান হুজুর বলেন, মান কানা হিজরাতু ইলা দুনিয়া ইউসিবুহা ওমান কানা হিজরাতু আলি দীনিহা ফাহুয়া হিজরাতুহু। যে ব্যক্তি দিনের জন্য হিজরত করে, মক্কা থেকে মদিনায় গেছে, তার হিজরতের বিনিময় জান্নাত। আবার কোন কোন সাহাবা মক্কায় থাকতে এক মহিলারে বিয়ে করার জন্য ঘুরছে, সেই মহিলার সাথে মক্কায় থাকতে বিয়ে হয় নাই, মহিলা হিজরত করে মদিনায় চলে গেছে। এবার মহিলা ওই জায়গায় যে কন্ট্যাক্ট লাগাইছে, তুমি মুসলমান হয়ে হিজরত করলে তোমার সাথে বিয়ে বসবো, সেই লোভে মুসলমান হয়ে হিজরত করছে। তাহলে তুমি হিজরত করছো কি জন্য? কোনো মহিলাকে পাওয়ার জন্য। তুমি দোয়া করছো কি জন্য? দোয়া করো, দোয়ার হিসেব নিকেশ করে করো। তুমি দোয়াটা করছো কি জন্য? যদি সহি দোয়া হয় আর দোয়ার শর্ত যদি তোমার মধ্যে পাওয়া যায়, তাহলে কবুল হবেই। আল্লাহ নিজেই বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো, আমি দোয়া কবুল করবো, আমি ওয়াদা খিলাফ করি না। ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ, আমার আল্লাহ কখনো ওয়াদা খিলাফ করে? কথা বলেন, করে? ও মহিলা, দোয়া করবা কার কাছে? দোয়া করো তো দোয়া কবুল হয় না, কারণ কি? দোয়ার শর্ত নাই। যার কারণে যায় বেড়া, ক্যাডামস, কারিতাস, বিআরডিবি। আপনাদের এলাকায় তো সমিতির কোনো কারবারই নাই। হ্যাঁ, সমিতি আছে এদিক, এদিক 1 লাখ টাকা দিয়ে তো মোটে 1 লাখ টাকাই নিয়ে যায়, বেশি তো নেয় না আমরা। হ্যাঁ, নেয়, বেশি নেয় 10,000। ওই 10,000 টাকা দেছেন, যে দেছেন সে তার মায়ের সাথে প্রত্যেক টাকায় 36 বার জেনা করছেন। এর মধ্যে আর কোনো কাট ছাড় নাই, একটু ছাড়িয়ে দিয়ে কর কোনো উপায় নেই। আর যিনি খাইছেন টাকা নিয়ে, তিনিও তিনার মায়ের সাথে প্রত্যেক টাকায় 36 বার জিনার গুনাহ কামাই করছেন। আমি কই না, বিশ্ব নবী বলেন, আর রেবা সাবাউনা জুজা, সুদের ভিতরে 70টা গুনাহ আছে। আলাহা 1 নম্বর গুনাহ হলো হারবুম বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করা। জগতের কেউ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করে টিকতে পারছে? আল্লাহ যুদ্ধের দায়িত্ব নিয়েছে, আমি তোর সাথে যুদ্ধ করবো, পারলি আয়। আল্লাহ যুদ্ধ করতে কামান লাগে না, বিমান লাগে না, রকেট লাগে না, রাইফেল বন্দুক লাগে না, তীর তরবারি লাগে না। আল্লাহ খালি কয় মর, এই মর কলি মরি যাবা। আল্লাহ খালি কবে ওর নামে ক্যান্সার, এবার ওষুধ খেয়ে বেড়া। শুধু বলবে স্টক, এক ফেরেশতারে বলবো গাড়ির একটা রক ধরে ছোট্ট একটা খোট্টান দিয়ে ছেড়ে দে, ছোট্ট একটা খোট্টান দিয়ে ছেড়ে দেবে, বেহা হয়ে বেড়া বাঁধবে বছরের পর বছর। এলো আল্লাহর যুদ্ধ। কথা বলেন ও দোস্ত, এই সমস্ত আকাম থেকে ফিরে আসতে হবে। তোমাকে সুদের শর্তের কি বলা, দোয়া কবুল হওয়ার শর্তের সাথে আসতে হবে। একটা বর্ণনায় পেয়েছি, হজরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি ওনার এক শাগরেদে জিজ্ঞেস করছে, হজরত কত দোয়া করি কবুল হয় না, খালি আর কইয়ে লাভ কি? হুজুর বলেন, দোয়া কবুল না হওয়ার জন্য 5টা দোষ আছে, 5 দোষে দোয়া কবুল হয় না। এই 5 ব্যক্তির দোয়া কবুল হবে না। 1 নম্বর হলো, তুম আল্লাহ কো মানতে হো লেকিন উসকা হক আদা নেই করতে হো। আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেন, বিশ্বাস করেন। এতক্ষণ পর্যন্ত সেই মস্কই তো করলাম। আল্লাহ আছে না নাই? আল্লাহ মুখাপেক্ষী না অমুখাপেক্ষী? আল্লাহকে কারো কাছে ঠেকা? সৃষ্টিকর্তা, খালে রিজিকদাতা সব মিলিয়ে কে? রব, প্রতিপালক কে? এই মস্কই তো করলাম। বিশ্বাস করো আল্লাহকে, কিন্তু আল্লাহর হক আদায় করো না। এখন যে ঘুমাই থাকবা, ফজরের নামাজটা পড়বা না, দুনিয়ার কাজের ঝামেলা জোহরের নামাজটা পড়বা না, ব্যবসা বাণিজ্য ইত্যাদি করে আসরের নামাজটা পড়বা না। বুড়ো মানুষ যে চার দোকানে বসে ঠ্যাঙের পর পাউ দিয়ে বসে গড়িয়ে তালেই থাকে, লুঙ্গি ফাঁসাইতে খসিয়ে যায়, তবুও
উঠে আজান হলি মসজিদের দিক যায় না। আগে ছোটোবেলায় দেখতাম মসজিদগুলো ছিল কাঁচা, মুসল্লি ছিল এত পাকা যে ক্ষেতের ভিতরে থাকা অবস্থায় যদি আজান শুনছে, মাইক তো এত ছিল না, মানুষের গলার আওয়াজও ছিল সেরকম, মুখে আজান দিত, তাই সামনের থেকে প্রায় 1 মাইল দূরিতে শোনা যেত। কথা কন মুরব্বীরা, কথা বলে ঠিক না? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মুখের আওয়াজ যাইতো 8 মাইল। ধীরে ধীরে আস্তে আস্তে এখন মুখে কোনো আওয়াজ নেই, মাইকির আওয়াজ, তাই 1 মাইল যায় না। বাহারহাল আজান শুনলে যে যেখানে থাকতো বুড়োরা, সাধারণ মুসলমান নামাজি মসজিদে চলে আসতো। আর এখন মসজিদের কোনায় চার দোকান, সকালেতে গল্প হচ্ছে, আজান দেওয়ার সাথে সাথে বাড়ি চলে যায়। আগে আজান দিলে বাড়ির থেকে, ক্ষেতের থেকে, দোকানের থেকে মসজিদে আসতো, আর এখন দোকানের কোনা চার দোকানেতে আজান শুনে বাড়ি চলে যায়। মুনাফেক আছে না নাই? এগুলোর নাম মুনাফেক। এগুলোর নাম কি? তুমি আবার দোয়া কবুল করাইতে চাও, 5 কারণে দোয়া কবুল হয় না। 1 নম্বরে আল্লাহকে বিশ্বাস করো কিন্তু তার হক আদায় করো না। 2 নম্বরে কোরআন পড়তে হলে কি উস পর আমল नहीं করতে হো। মুসলমান কোরআন পড়ো কিন্তু আমল করো না কোরআনের উপরে। যেটা ভালো লাগে সেটা করো, যেটা পক্ষে পড়ে সেটা করো, যেটা বিপক্ষে পড়ে যায় সেই সময় কোরআনের সাথে যুদ্ধ শুরু করে দাও। কোরআনের নামাজ ভালো লাগে পড়ো, রোজা ভালো লাগে করো, হজ ভালো লাগে করো, যাকাত ভালো লাগে দাও। কোরআনে পর্দা করতে কইছে, কই হয় এই জামানায় উরুম হয় নাকি? হয়ে গেছে কতক্ষণ কয় না? আরে ও তো আলাল হারাম বাইসে চলা যায় নাকি? বাদ দে, এখন একটা সিজন আইছে, এখন পয়সা খাবো না, খাবো কবে? মাস্টারবির কাছ থেকে খাবো, ইগল আলার কাছ থেকে, পাঠালার কাছ থেকে খাবো। এরা চলে গেলে নির্বাচনের বার কে 4টি পয়সা কেউ দেবে? এই গণমতো যদি 4টি না খাই, ও তো বাদ দে, হুজুর কয় আছে না নাই? তো মিনু নবী বাজিল কিতাব ওরে কৌশল কিছু বুড়োরা মনে হচ্ছে বুড়ো হলি করা বুঝি চালাকি ফাঁকিবাজি বুঝিয়ে ভুলিয়ে যায়, কিন্তু এত পাকা কৌশলী 4 দোকানে বসছে, মেম্বারের প্রার্থী, লান্টু তুমি আবার মেম্বার হবা, এমনভাবে ব্যক্তি মারি কইছে। সে কাকা ওভাবে কইেন না, আমরা ছেলে মানুষ, একটু আস্তে আস্তে উঠতে হবে। লিটু ভাই অতি তো অনেক কষ্ট খেয়ারকুটো খরচ করা লাগছে। আল্লাহ, তো আমরা ছেলে মানুষ, ওই একেবারে খালি মুহি মেম্বার, কিছু খাওয়া কথা শুন, কিন্তু এই ধরনের ঠিক আছে না? কাকা কি খাবে খাও? কয় না 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 না, একদিন খাইয়ে খালি খালি মুখ এঠিয়ে পারবো না। তার মানে স্থায়ী লজিং ঠিক করতেছে। কাকা নির্বাচনের শেষ পর্যন্ত যা খাওয়াবে ফিরে আমি টাকা দিয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে বাবা, হয়ে যাবি। চেয়ারম্যান আইছে, চেয়ারম্যানটা তার ওভাবে করতে পারে না, উপজেলা চেয়ারম্যান আছে, এমপি প্রার্থী। ও বাপ, তুমি আসছো? আমি আজ রাত্রি সম্পে দেই যে তুমি কাউন্সিলে চেয়ারে বসা। আমি দেখি যে তুমি শেখ হাসিনার সাথে মুসাফা করতেছ, এর ধরা বান্ধা তাজা কথা। এই কলিকের প্রার্থীকে উঠায়, কাকা কি খাবেন? কয় না খাইছি। এখন তো কি খাইছে জন, তাতে কিছু ডুনে যাচ্ছে না, একটু মুসাফা। কয় না না না, মানুষের মধ্যে এগুলো দরকার নেই। আবার ঘুরে ফগেটা কই দেয় হাতের ধারে, যা দিবা ওর মধ্যে থুয়ে যাও। এই সমস্ত শয়তানি বাদ দাও। ভোট দিবা ব্যক্তি দেখা, ভোট দিবা ব্যক্তি দেখা। ভোট বিক্রি করে টাকা খাওয়া হারাম, ভোটের বিনিময়ে চা খাওয়া হারাম, ভোটের বিনিময়ে হাবাজবা খাওয়া হারাম। এগুলো কখনো করবেন না। দেখবেন যার আছে আল্লাহর ভয় তাকেই সমর্থন করা যতটুকু আছে। আরে বাজারে গেছেন শৈল মাছ কিনতে, পান নাই, শৈল মাছ পান নাই, তাই বলি তো খালি হাতে বাড়ি আসা যাবে না। আছে কয়টা টাকি মাছ, দেখে শুনে টাই মাছ আনতে হবে না। টাই আবার 2 প্রকার, তেলোটাই আর বাইতোটাই। এখন তেলোটাই তো আর খাওয়া যাবে না, কমপক্ষে বাইতোটাই কটা কিনে নিয়েছি। এর শুধুমাত্র খাওয়া যায় না, ঠিক না? সেই ওমর নাই, উসমান নাই, আলী নাই, তালহা নাই, জুবায়ের নাই, সালাউদ্দিন আইবি নাই, সেই সমস্ত বুজুর্গ, বাচ্চা শাহাদাত নাই, বাচ্চা হারুনুর রশিদ নাই, সুলতান শামসুদ্দিন আলতামাস নাই, সেই বড় বড় শৈলগজার নাই। এখন যা আছে তার মধ্যে তেলুটাই আর বাইটুটাই দিয়ে তো খাতি আর, কিন্তু পয়সা খাওয়া যাবে না। কতক্ষণ সাবধান, সতর্ক থাকবেন, সতর্ক থাকবেন। আমি কারো পক্ষে সমর্থনে কথা বলি না, কারণ দেশ তো বড় বিপদের দেশ। এর কার পক্ষে কব? যা আপনাদের বিবেচনা আপনাদের কাছে ঠিকঠাক করে কাজ করবেন। 5 কারণে দোয়া কবুল হয় না। 1 নম্বরে আল্লাহকে মানো কিন্তু তার হক আদায় করো না। 2 নম্বরে কোরআন পড়ো কিন্তু কোরআনের পর আমল করো না, কোরআনের পর আমল করো না। কোরআনে জাকাতের কথা আসছে না নাই? দেন। হজের কথা আসছে, কত জমি খাত রাখতেছেন, হজে যাবে না বিদায় কায়দা কৌশল করে টাকা হওয়ার সাথে সাথে জমি কিনে ফেলে। টাকা হওয়ার সাথে সাথে জাকাত দেওয়ার ভয়তে টাকা বেরোনোর সাথে সাথে তাদের বিল্ডিং এটা জুড়িয়ে দেয়। টাকা হওয়ার সাথে সাথে আর এক কাজ করে ফেলায়, কুরবানি দেবে না বিদায় কুরবানির আগে 2 লাখ টাকা দিনা হয়ে যায়। আল্লাহ কয় তোর কাছ থেকে আমি কুরবানি চাই না, তোর জাকাত আমার কবুল হয় না, বাদ দে।
তোর মতো লাগবে না, আমার গরিব রে বাপ পালার জন্য আমার ব্যবস্থা আমার হাতে করতে হবে। তুমি জাকাত দিবা না, কোনোদিন দেওয়ার তৌফিক হবে না। আপনাদের এলাকার আমি জানি, আমি নাম বলবো না, সারাটা জিন্দেগি এই কৌশল করতে করতে উমরাটা পর্যন্ত করতে পারে নাই। কোটি কোটি টাকার মালিক। কুরবানির সময় আসলে খয়রাতি এসে যায়, জাকাতের সময় আসলে জাকাতের টাকা থাকে না। এত বড় বড় ফরজ আল্লাহ তাআলা তার উপরে করে দিয়েছে, একটা ফরজ আদি ঠিকমতো আদায় করে দেয়নি। এখন কোথায়? সব ফেলে রেখে চলে গেছো, সব ফেলে রেখে চলে গেছো। কপালে হজ আর উমরাটা হলো না। আল্লাহু আকবার। 3 নম্বরে দোয়া কবুল না হওয়ার কারণ হলো तुम उम्मत रसूल का दावा करते हो लेकिन सुन्नत रसूल की पैरवी नहीं करते हो। रसूलेर उम्मत बोले दाबी करो, ला इलाहा इल्लाल्लाह मुहम्मदुर रसूलुल्लाह बोले उम्मत दाबी करो, किन्तु सुन्नतेर गंध तुम्हार मध्य নাই। না আছে মাথায় সুন্নত, না আছে মোছের সুন্নত, না আছে দাড়ির সুন্নত, না আছে পোশাকের সুন্নত, না আছে টুপির সুন্নত, না আছে পাগড়ির সুন্নত, না আছে দস্তারখান, না আছে ঢিলা কুলুক, না আছে মেসওয়াক, না আছে শরীয়তের সুন্নত। যা আছে তার কিছুই নাই। এমনকি জুমার নামাজ পড়তে যে শুধু ফরজ 2 রাকাত পড়িয়া বাদাল জুম্মা না পড়িয়া গুড়গুড় করে চলে আসো। কবলা জুমা পড়া লাগে না, বাদাল জুমা পড়া লাগে না, সুন্নত নামাজের খবর নাই, কোন জায়গা তোমার সুন্নত নাই। আবার উম্মত বলে দাবি করো, তুমি জীবন ভরে কাবা ঘরের মধ্যে বসে দোয়া করলেও কবুল হবে না। আমি তো বলছি দোয়া কবুল করো, আয় সাইজ হইয়া আয়। মাঝে মাঝে উদাহরণে বলি, হোমিও ঔষধ যদি জেনুইন ডায়াগনোসিস হয়, হোমিও চিকিৎসায় রোগ যদি সঠিকভাবে ধরতে পারে, আর ঔষধ যদি নির্বাচন সঠিক হয়, আর ঔষধ যদি জার্মানি অথবা বিটি আমেরিকার বিটি কোম্পানির হয়, তাহলে হোমিও ঔষধই খুব সুন্দর কাজ হয়। পাশাপাশি ওর ভিতরে সাইড এফেক্ট কম, সাইড এফেক্ট নেই, পার্শ্ব প্রতিক্রিয়া নেই, খুব কাজ হয়। কিন্তু ওর চরম একটা আহ্লাদ আছে, সেটা হলো তেঁতুল খালি ওর কাজ শেষ, পিঁয়াজ রসুন খালি কাজ শেষ। ওই দেন না হোমিও ডাক্তাররা কত টাকায় এ খাবা না, ওয়া খাবা না, শেষমেশ খাবা না করতে করতে দুনিয়ার কিছু খাবা না, আখেরাতের কিছু খাবা না, না খেয়ে থাকবা। ইলিশ মাছ খাবা না, হাঁসের গোশ খাবা না, হাঁসের ডিম খাবা না, গরুর গোশ খাবা না, গরুর ডিম খাবা না, সব নিষেধ করে দেয়, কিচ্ছু খাবা না। তার মানে এই হোমিও ওষুধে কাজ করার জন্য ওর এই আল্লাহ ঠিক রাখতে হবে, এই আজে বাজে খাওয়া যাবে না। তুমি দোয়া করবা কবুল হবে, কিন্তু 5 খান তেঁতুল খাতি পারবা না। 1 নম্বরে আল্লাহকে মানো, কিন্তু আল্লাহর হক আদায় করো না, এই তেঁতুল খান খাবা না। কোরআন পড়ো, কোরআনের পর আমল করবা না, এই তেঁতুল খান খাইতে পারবা না। নবীকে নবী বলে স্বীকার করবা, সুন্নতের পাবন্দি করবা না, এই তেঁতুল খান খাইতে পারবা না। সুন্নতের অনুসরণ করতে হবে। 4 নম্বরে শয়তান কো লানত করতে হো লেকিন শয়তান কা ইত্তেবা করতে হো। 4 নম্বর আর একটা কাম করো, শয়তানি কাজ নিজেই করো, আবার শয়তান কি বলে, শয়তানরে গালি দাও, আবার শয়তানি কাজগুলো করো। আকাজেরটা করে শয়তানরে দোষ দেয় না, তুই এই কাজ করলি, আপনাকে কি বিষয় কি আমি করতে পারি, শয়তানে করাইছে। শয়তান কয়, এই শয়তান তুই আমার দেখছিস, ওই বিড়ি দি তুই কিনে আনলি, আমার দোষ দিস কে? সে গাঁজা দি বাগানের মধ্যে যে তুই কিনলি, তো আমার ও জায়গা দেখছিস, কথা কর না কে? शैतान का क्या हंसी आते हैं मुझे हजरत इंसान पर, फेले बदो खुद करे लानत करे शैतान पर। शैताने कय আমার মানব জাতির উপরে যে হাসি লাগে, আকামগুলো নিজেই করিয়া আমার গাড়ি বোঝা উঠে নেয়। কতক্ষণ যে লোকটা গুনাহ করে অন্যায় করে শয়তানের গাড়ি চাপায় দেয়, ওই লোকটা নিজেকে দোষী মনে করে না, আর নিজেকে যে দোষী মনে না করে সে কখনো তওবাও করে না। এই জন্য ওই লোকটার দোয়াও কবুল হয় না। যাহা করি অন্যায় তা আমিই করি, কথা কন না কেন? আমারটা কে করে বলেন, আমারটা কে করে? আমিই করি। এইটি এখনই তওবা করে ফেলেন, তাহলে দোয়া কবুল হবে। তাহলে দোয়া, ফিলিস্তিন গাজার জন্য দোয়া করি, যেভাবে কবুল হওয়ার কথা সেভাবে হচ্ছে না কেন? আমরা যারা দোয়া করতেছি, চাইতেছি যে গাজা ফিলিস্তিন মুসলমান বিজয় হয়ে যাক, হামাস বিজয় হয়ে যাক, হেজবুল্লাহ বিজয় হয়ে যাক, বাইতুল মুকাদ্দাস মুসলমানের হাতে আসুক। আমরা যারা বলতেছি আমার রুজি হারাম, আমি সুদে টাকা খাই, ব্যারাকের টাকা খাই, আমি জমি বন্ধক তুইয়ে খাই, আমি চুরি করে খাই, আমি টনমন মারিয়ে খাই, রাস্তাঘাট মারিয়ে খাই, বিজিএফ কার্ড মারিয়ে খাই, পঙ্গু ভাতা বেঁচে খাইছি, ব্রিজের কাজ দিচ্ছে, তার রড চুরিয়ে রেখে তার মধ্যে কুঞ্চি ডুবই দিছি। তুই আমার দোয়াই কি হবে? আল্লাহ কয় আর কেউ কেউ কর না, তুই চুপ কর, তোরে ভালোই রেছিনি, তুই থাম। যাকে মুখ পাক আছে 5 খান তেঁতুল যারা খাইনি, তারা যদি কয় তাহলে আমি দেখতেছি। আল্লাহু আকবার। 5 নম্বর দোষ হলো যে কারণে দোয়া কবুল হয় না, তার 5 নম্বর দোষ হলো, 5 নম্বর তেঁতুলির নাম, तुम अपने आइब की तरफ नजर नहीं करते हो, दोस्ते के आइब खूब ढूंढते हो। নিজের দোষের দিকে কেউ তাকায় না, আর একজনের দোষ তালাশ করে বেড়ায়। নিয়ে আসিনি হুজুরকে, ও হুজুরকে ও সালমেই হয়, ছেলে মেয়ে আবার একটা দোষ, এটি হুজুরকে ওয়াই কেন, এই জন্য হুজুরকে চেনেও নি। আছে না একদল কয় না, আরে
বড় হুজুরের 3-4 ছেলে মেয়ে। আস্তাগফিরুল্লাহ। ও মসজিদের ইমাম সাহেব চিনি, এরে চেনে ওরে চেনে, উনি সাত দেওয়া তেতুলিরাটি, তো তুমি কিছু করো না? কয় আমি আমার ইমানটা, ওই যে মৌলানা কইতেছিল যে নামাজ না বললে আমার ইমান ঠিক আছে, আমার ইমান ঠিক আছে, আমি কি এরি, আমি তেমন কিছু করি না, তো হয়তো একটু নামাজই পড়ি না, আর রমজান আসলে একটু রোজা থাকি না, হজ ফরজ হচ্ছে করি না, জাকাতটা দেই না খালি, আর হয়তো ফাঁকে ফাঁকে একটু মদ গাঁজা খাই, আর সুযোগ পেলে একটু জিনা করি। আমি কি ওরি, এমন কি ওরি? হয়তো আমি জমি একটু আইল টাইল ঠেলে খাই, একটু দখল টখল করি, এছাড়া কি ওরি? উনি কি সুই আরেন, উনি সাত দোয়াতে তলিরাটি। তোমার দোয়া কবুল হয় না। একজন আইসে আমার কাছে, মাগুরা গেছি মাহফিল, এক বুড়ো মানে 60-র উপরে বয়স, 60 আপ, এ আইসে একের প্যান্ট পরা বুড়ো, ইনি কুজো হয়ে গেছে, আইসে এতগুলো ওই তাগি সুতো আছে না তাই নিয়ে, হুজুর একটু বড়িয়ে দেন। কি যে আল্লাহ, আলাই বেলায় আপদ বিপদ মোটে যাচ্ছে না, দাড়ি নেই। আরে যৌবনকালে ছেলেদের গালটাল একটু ফুলা থাকে, দাড়ি কাটলেও বাড়িটা খারাপ দেখা যায় না। আমরা বুড়ো হয়ে গেছি, গালটাল ভেঙে যাচ্ছে, এখন দাড়ি কাটলি বারে কি বেকায়দা দেওয়া যায় না। আমার এক ছাত্র ছিল মফিজটা, ও কয় যে হুজুর আমাকে বাড়ি দূরে হিন্দু ছেলে মিস্ত্রি কাজ করে, আমার আব্বা হজের থেকে আসে, ওর আব্বারও চেহারা খুব সুন্দর, লাল রুমাইল মাথায়, সানগ্লাস চশমা সোনালি ফ্রেমের, জায়নামাজ বারান্দায়, আলগা বারান্দায় লাল জায়নামাজ বিছে, বড় একটা কোরআন শরীফ নিয়ে পড়তেছে, গিয়ে রঙের জুব্বা গায়ে, ফেরেশতার মতো দেখা যাচ্ছে। তো ওই ছেলে দুটি ওই মসজিদ উঠোনের ওই পাশে বসে কাঠের কাজ করতেছে, ওরাই কাজ টাজ বাদ দিয়ে এই আতর নিয়ে নিরম ধরে আমার আব্বার দিক চেয়ে রয়েছে। আমি যে কইছি তোরা দিই প্রায় আধা ঘন্টা আমার আব্বার দিক চেয়ে রয়েছে, কাজ করবি করলে, কয় দাদা সত্যি ভুলি গেছি, কিরম যে দেখা যাচ্ছে ওনারে তা চোখই ফিরেতে পারতেছি না। আর আমাকে যারা আছে তারা বুড়ো, যত বুড়ো হয় ওরা নিজেরা যা করে তা কলি করে, আমার প্রতিবেশী ভাইরা রাখবে রে, আমাকে গোষ্ঠী বুড়ো হয় আর এইরকম দেখা যায়। বাংলা একটা কইল আর কি, এই মুরব্বীরে দেখতেছি ভালো দেখা যায়। বয়সকালে দাড়ি রাখলে চেহারা কালো হোক আর যেমনই হোক, বৃদ্ধ বয়সে দাড়ি রাখলে সুন্দর দেখা যায় বেশি, তার চাইতে বেশি ভালো দেখা। ঠিক কই আবার যুবকরা দাড়িতে বেশি যাচ্ছে, দেখছেন? আর বুড়োকালে দাড়ি রাখার চাইতে যৌবনকালে দাড়ি রাখলে আরো সুন্দর দেখা যায়, আরো বেশি সুন্দর দেখা যায়, ঠিক না? আর ভালো করে মনে রাখিস, যৌবনকালে দাড়ি রাখবি, বিবাহ করতে গেলে ইনশাআল্লাহ ভালো মেয়ে পাবি, আর দাড়ি দুড়ি কাটে আকাম করে বেড়াবি, সেকেন্ড হ্যান্ড মাল পাবি ইনশাআল্লাহ। বাংলা একটা কয়ে দিলাম রে জমে। আরে আমি কইনি, আল্লাহ আমার কতি কইছে, আত-তাইয়্যিবাতুল লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত আল-খাবিসাতু লিল-খাবিসিনা ওয়াল-খাবিসুনা লিল-খাবিসাত। তুমি যদি যৌবনকালে পরের মেয়ের সতীত্ব নষ্ট করো, পরের মেয়ের সতীত্ব নষ্ট করো বিবাহের আগে, তাহলে আল্লাহর কসম, তুমি যদি মক্কায় তোমায় বিয়ে করো তাহলে তুমি সতী মেয়ে পাবা না, পাবা না। চ্যালেঞ্জ। বলে হ্যাঁ, মহিলা মাদ্রাসার মোতান সাপড়ে আনছি, ও মার খেয়ে গেছে। তুমি যেহেতু আর একটা সতীত্ব নষ্ট করছো, তোমার মধ্যে তোমার জন্য এত পিওর মাল কে গুছায় রাখবে? আকাম করছো, আকাম পার্টি পাবা। চরিত্র হেফাজত করো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ব্যবসা খানাতে যদি বিয়ে করো তবুও তুমি 1 নম্বরটা পাবা। বহুত কিচ্ছা আছে, সময় নাই কইতে পারলাম না। কাজেই যুবক, তোমার যৌবনকালটাকে সুন্দর করো, দাড়িরে ভালো করে রাখো, সুন্নতি তরিকায় চলো, ভালো মেয়ে পাবা, দিনদার বউ পাবা আল্লাহর রহমতে। আর দুনিয়া কুল্লুহা মাতা বা গায়রু মাতা দুনিয়াল মারআতুস সালেহা। দুনিয়ার সব কিছু ভোগ সামগ্রী, তবে একজন পুরুষের জন্য সর্বশ্রেষ্ঠ ভোগ সামগ্রী সুন্দরী, রূপসী, গুণবতী, ধার্মিক, ভদ্র, স্বামী ভক্তা স্ত্রী। এর চাইতে বড় নিয়ামত একজন পুরুষের জীবনে কিছু হতে পারে না। এই নিয়ামত যারা না পাইছে, আরে সুন্দরী হলি হয় না, ওই কক্সবাজার কুয়োকাটা যাইয়ে দাওগে, কত সুন্দরী ঘুরতেছে। ওইতে একটা বিয়ে আনো, গোড়ার মতো জোড়া লাথি খেয়ে শীতে পড়ে যাওয়া কাবাবটা। গরুতিতে 1 পাউ দিয়ে লাইতে, আর গোড়ায় লাইতে জোড়া লাথি 2 পাউ দিয়ে। ও যেমন যে জায়গায় ওই রমি লাইতে ওই শীত করে ফেলাই দেবে কবাব বেটারে। খালি সুন্দরীর নামই ভালো না, সুন্দরী হলে ভালো, সুন্দরী হলে ভালো, না হলে দোষ নেই। তবে দিনদার হতে হবে। ফাজফার বি জাতিদ, ঠিক আছে তো ইনশাআল্লাহ। এই 5টাতে এক্ষুনি দোয়া হবে। দিক থেকে আমার অত্যন্ত মহব্বতের লিটু ভাই উপজেলা চেয়ারম্যান ছিলেন, ওনার নামে ওয়ার্ক করতেছি না। মাশরাফি ভাই অনেক ভালো মানুষ, মহব্বতের মানুষ। আরও যে কজন দাঁড়াইছে, ওই হাফিজ সাহেব আমার মসজিদের মুসল্লি ছিল, আমি তো লক্ষ্মী ভাষা আদর্শ স্কুল মসজিদের খতিব ছিলাম। তাহলে সবই আমার মহব্বতের। আমি দোয়া করে যেন সব কয়জনই হয়ে যায়। কার নামে 1 পয়সা দোয়া করবো?
তা যদি না হয় তাহলে দোয়ার মধ্যে একটু সাইজ করি, আল্লাহ যার দ্বারা দেশের, দশের, জাতির, ধর্মের, আলেম ওলামা মুসলমানদের খেদমত হবে, সঠিক সেবা হবে, এই ব্যক্তিরে তুমি নির্বাচিত করে দাও। ঠিক আছে নাকি দোয়া? ঠিক আছে। যার দ্বারা এই কয় জায়গার খেয়ানত হবে, এরাতে তো তুমি আমাকে বাঁচাও। তাইতে লিটু ভাই হোক, মাশরাফি ভাই হোক, হাফিজ সাহেব হোক, যে হোক, ইগল হোক, কুষ্টা হোক, নৌকো হোক, যা হোক, আল্লাহ যেন তাকে হাতে আমাকে বাঁচাই দেয়। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ, এই মাদ্রাসার বিপক্ষে কেউ আছেন নাকি? মাদ্রাসার বিপক্ষে? এ আমাদের ছাত্র, ওরা আমাদের ছাত্র, ছোট মানুষ, 3 বছর আগে এসে মাদ্রাসা করছে, সুন্দর, ভিতরে পরিবেশটা বড় ভালো, ওদের রুচি আছে, পরিপাটি, ডোনারদের নাম লিখে রাখছে, আলেম উলামার কারা আছে তাকে নাম লেখছে, কিন্তু খেয়ানত করছে। আমি আগে একবার আছি, আমার নাম লেই নেই, আমার নামের দরকার নেই, তবে তোমাদের পরিবেশনের আমি প্রশংসা করছি। ছেলে মানুষ হলেও রুচি আছে, ওদের সহযোগিতা করবেন না? কমিটির লোক কখনো যাইয়া ছাত্রদের সামনে উস্তাদদের কোনো ত্রুটির কারণে ধমক দেবেন, হ্যাঁ হুজুরি একর লেখা, ও হুজুর অকর লেখা, হুজুরি মন নষ্ট হয়ে যাবে। তাদেরকে খালি উৎসাহিত করবেন, মানুষ বলতে ভুল আছে, আপনি কয় ঘন্টা ভুল করে বসে রয়েছেন, হিসেব আছে? হ্যাঁ, নিজে সিগারেটের ফাঁসাই দিয়ে সিগারেট ধরান, আবার লাইয়া লুকমা দেন, বেশি লুকমা দেবেন না, তাদের উৎসাহিত করুন, সুন্দর হয়েছে হুজুর, সুন্দর হয়েছে। বলার সিস্টেম কি? ভুল এক জায়গা হলেও হুজুর এই জায়গাটা এরকম হলে ভালো হতো না, ও হুজুর বুদ্ধি শুদ্ধি আছে, এরকম করলে লেখা করবেন না, তাহলে তুই কর, আমি আসি, আসসালাম আলাইকুম। জীবনেও পারবেন না, পাবলিক যত বড় পণ্ডিত হন না কেন মাদ্রাসা চালাতে পারবেন না, এ ফাংশন আলাদা। আমার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বানাই দিল, বিশ্ববিদ্যালয় মাটি হয়ে যাবে 1 সপ্তাহের মধ্যে, কারণ আমার ওই জগতের এলেম নাই। তবে আমার চেয়ারম্যানই দেন, এমপি বানাই দেন, তা পারবো আবার ইনশাআল্লাহ। আমি এনাকে তো পরামর্শ দিই, উপদেশটা আমি। মাদ্রাসা পারবো অনেক সুন্দর, জন্মই আমাদের মাদ্রাসার ভিতরে, আর ছেলে মেয়ে ভাই বোন আমরা সব হুজুর, সব হুজুর। আমার 5 ছেলে মেয়ে হাফেজ আলহামদুলিল্লাহ, বাইর বেটি সব হাফেজ আলেম হয়ে গেছে। আমরা 4 ভাই হুজুর, আমার মামা আলেম, আমার চাচা আলেম, বাগ্নেরা আলেম, আমার সব আলেম। এখানেও যারা আসছে আমার 1 ঝাঁক ছাত্র হয়েছে আলেম, জিন্দেগি বইরে আলেম বানাইছি। কাজে এ কারখানা আমরা জানি। মাদ্রাসা সুন্দর করতে পরামর্শ নেবেন। মুফতি মেরাজ সাহেব আমার ভাইস প্রেসিডেন্ট, কি কয় ভাইস প্রেসিডেন্ট নাকি ভাইস প্রিন্সিপাল, নায়েবে মোহতামেম লক্ষ্মী পেশা মাদ্রাসা, আমাদেরকে ডাকবেন, আসবো। মাদ্রাসা সুন্দর হবে, এলাকার মানুষের মন মানসিকতা ভালো, টাকা দেবেন তো ইনশাআল্লাহ। কিন্তু একটা কষ্ট পাইছে, যে ছেলেটা পাগড়ি পালো ছেলেটা বোর্ডিংই খালো কেন? যে ছেলেটা পাগড়ি পাইলো ওই ছেলেটা বোর্ডিংই খাইছে, বোর্ডিংই খেয়ে বললো যে বোর্ডিংই ছাত্র। একটা বাড়ি যদি ওরা লজিং রাখতেন, খুদার কসম, ও যদি কিয়ামতের ময়দানে জান্নাত পায়, ডান হাতে আমলনামা পায়, আব্বা মার পরেই ডাক শুরু হবে লজিংওয়ালাদেরকে। কারণ আব্বা মা জন্ম দিয়ে ছেড়িয়ে দিয়েছে, ভাত খাওয়াইছে লজিংওয়ালা। আব্বা মা নূরের পাগড়ি পাবে মতির মেম্বার, কমপক্ষে তার লজিংওয়ালা পাশে একখান জলচহি পালিও পাবে, একখান মুড়া পালিও পাবে। সুপারিশ সে করবেই করবে। একটা ছেলে লজিং রাখবেন, 55টা ছেলের একটা ছেলেও যেন বোর্ডিংই না খায়। 55 বাড়ি লজিং রাখেন, যদি রুজির বরকত না বাড়ে, আপনার ইনকাম সোর্স না বাড়ে, ফেরত দিয়ে যাইয়েন, ফেরত দিয়ে যান। চাচিকে বলবেন, ভাবিকে বলবেন যে আমরা 5 জনে খাই, একটা ছেলের 4টে ভাত, আলাদা চাউল দেওয়া লাগবে না। প্রত্যেক বাড়ি মানুষ তো এখন কি দিয়ে লাগায় খায় না, আগে তো কিদের জ্বালাই খাইতো, কথা কন না কেন? আরে এখন অক্তলি দায়িত্ব আছে, 4টে খাতি হবে, তাই খায়, কি দিয়ে কেল লাগে না। যা রান্না করে তার তো অর্ধেক থেকে যায়। তো সেই ভাত কটা হাঁস মুরগি শিয়াল কুত্তরে না খাওয়াইয়া আল্লাহ রসুলের একটা মেহমানরে খাওয়ান, সে খাইয়ে যে কোরআন শরীফ পড়বে। কাজী ফিরোজ রশিদ নাম শুনেছেন, ঢাকা 5 আসনের এমপি, কোটালীপাড়ার সন্তান, মাননীয় প্রধানমন্ত্রীর সিটে বাড়ি। উনি বলছেন, আমি ওনার সরাসরি ওনার থেকে শুনছি, ফেরিতে বসে উনি বলেন, আমার বাড়ির চাউল কিনি 65 টাকা কেজি, আমার মাদ্রাসার, ওনার আলাদা একটা মাদ্রাসা আছে, আমার ছেলে মাদ্রাসার ছাত্রদের জন্য কিনি 70 টাকা দামের কেজি চাউল। কারণ আমরা কয়বার বেটা খাইয়ে যা খুশি তাই করে বেড়াবো, আর ওরা খাইয়ে কোরআন পড়বে, কাজে ওকে চালির দাম বেশি হতে হবে। আমার বাড়ির বিল্ডিং করছি 120 টাকা স্কোয়ার ফিট টাইলস দিয়ে, মাদ্রাসার টাইলস করছি 175 টাকা স্কোয়ার ফিট টাইলস দিয়ে। কারণ আমরা এই টাইলসের পর বসে দুনিয়া কামাই করবো, দুনিয়া করব, আর ওরাও এই টাইলসের পর বসে আল্লাহর কোরআন পড়বে। কাজেই দুনিয়ার চাইতে কোরআনকে আমি প্রাধান্য দিয়েছি। আল্লাহ তাআলা তারে কোনো জায়গা পিছিয়ে রাখে নাই।